আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি আবার লাইভ ফ্রম দ্য লিভিং রুম এবং আজকে খুবই একটা ইন্টারেস্টিং এপিসোড, কারণ আজকে আমি হয়তো এই প্রথম একটা ডুয়েল বা মাল্টিপল রোল প্লে করব। নর্মালি যেটা হয় যে আমার শোতে আমি গেস্টদেরকে ডাকি, ডেকে তাদেরকে অনেক কঠিন কঠিন প্রশ্ন করি, জ্বালাতন করি, করে নিজে আসলে একটা কমফোর্ট জোনে থাকি। আপনারা ইন্টারেস্টিং প্রশ্নগুলো পড়ে তাদেরকে শোনাই, তাদের থেকে আসলে ইনফরমেশন জানতে চাই এবং নিজে একটা সেফ সাইডে থাকি। কিন্তু আজকে আমি নিজেও একটু বিপদে আছি, বিকজ আমাদের সাথে আছে বাংলাদেশের অন্যতম টপ ট্রেনার এবং এইচআর প্রফেশনাল আহমেদ পাশা ভাই এবং টপ ট্রেনার এজাজ ভাই মাইন্ড ম্যাপরে, এবং আমি তো আছি গোলাম সামদানি ডন। তো আমরা তিনজন মিলে একটা ইন্টারেস্টিং প্রজেক্ট করছি সামনে, এবং প্রজেক্টের নাম হচ্ছে রিবাউন্ড অ্যান্ড এক্সেল। তো এই প্রজেক্ট নিয়ে আমরা আজকে কথা বলবো এবং আমি মাল্টিপল রোল প্লে করব, মাঝে মাঝে প্রশ্ন করব, মাঝে মাঝে কঠিন প্রশ্ন উত্তর আমি দিব। এবং আপনারা যারা আমাদের সাথে আছেন অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে 90 পিপল আর হিয়ার উইথ আস লাইভ। আমরা লাইভটা আছি ডন সামদানি পেজ থেকে, মাইন্ড ম্যাপারের পেজ থেকে, এবং ডন সামদানির যে ইউটিউব চ্যানেল এবং লিঙ্কডইন প্রোফাইল, এই চারটা জায়গা থেকে আমরা আছি এবং অলরেডি অনেক অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এটা খুবই ইন্টারেস্টিং, মনে হচ্ছে যে প্রশ্ন নিয়ে সবাই রেডি হয়ে বসেছিল। তো এনিওয়েজ, আসসালামু আলাইকুম এজাজ ভাই এবং আসসালামু আলাইকুম আহমেদ পাশা ভাই। আই হোপ ইউ গাইজ আর ডুইং ওকে। কেমন আছেন? হাউ ওয়াজ ইউর ডে? স্যাটারডে তো আমাদের বিজি ডে। আসসালামু আলাইকুম এজাজ ভাই, আসসালামু আলাইকুম ডন। আই এম ফাইন। স্যাটারডেটা খুব ভালো যায়। আসলে না, এটা আমার 4 নাম্বার সেশন আজকে ক্যামেরার সামনে, সো জি গুড টাইম। জি জি, না এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমি ছোটবেলা থেকে ভাবতাম যে একদিন অনেক ফেমাস হব, তো মনে হতো যে ক্যামেরার সামনে কাজ করা হবে। এখন এই ক্যামেরার সামনে কাজ যে ট্রেনার হিসেবে করা হবে ওইটা আসলে বুঝিনি। তো আমরাও কিন্তু মনে হয় যে ভাই আমরা প্রচন্ড ব্লেসড টু বি এবল টু ডু হোয়াট উই ডু। আপনি কি মনে করেন? সার্টেনলি। আমি তো প্রাইমারিলি আমরা আজকে ইনফ্যাক্ট সেশন ছিল ঢাকা ইউনিভার্সিটির এন্টারপ্রেনারশিপ ক্লাব together with probably the business faculty. They're doing an entrepreneurship summit. তো এখানে entrepreneurial leadership নিয়ে কথা বলছিলাম। So I
ডিড জি রিমাইন্ড দ্য অডিয়েন্স শুরুতে যে আমরা যে বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, বাসায় খাওয়া দাওয়া আছে, উই আর ডেফিনেটলি ব্লেসড, উই আর হেলদি এখনো, রাইট? রাইট, উই আর অ্যাবসলিউটলি, ব্রিদিং, সার্টেনলি ব্লেসড। ডন যে বলছিল ক্যামেরার সামনে কাজ করবে, ও তো ক্যামেরার সামনে কাজ করে এরাজ ভাই, মানে হি হ্যাজ সো মেনি রোলস। ওকে, ও তো আসলে মাল্টি প্রোডাক্টিভ একটা, তাই না? অ্যাডভার্টাইজমেন্ট ইজ দেয়ার, ওকে তো আমরা বিলবোর্ডে বোধহয় ছবি টবি আছে, তাই না? ওইটা মনে হয় ছিল, মানে ওইটা কিছু না, মানে আমি যাই করি না কেন, আমার প্রাইমারি কাজ তো কর্পোরেট ট্রেনিং, এক্স্যাক্টলি প্রাইমারি কাজ তো ডেফিনেটলি কর্পোরেট ট্রেনিং, বাকিগুলো হচ্ছে অগমেন্টেশন, ভ্যালু এডিশন বা ভালো লাগে। আমার মনে হয় কি আসলে জানেন, আমার মনে হয় যে জীবন তো একটাই, তো একটা জীবনে আমাদের যতটুকু সম্ভব অনেক কিছু করা উচিত। আচ্ছা, তো নয়েজ এটা কি আমি হচ্ছিল? সরি, একটা নয়েজ হচ্ছে, এটা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, আমি একটু দেখি। এটা এটা ভাই যে আপনার থেকে হচ্ছিল, হ্যাঁ এটা আপনার থেকে হচ্ছিল, এটা মনে হয় আপনি বের হয়ে একবার ঢুকে গেলে এটা ঠিক হয়ে যাবে। একটু আনমিউট করে নিতে হবে, হ্যাঁ আচ্ছা। তো আহমেদ পাশা ভাই, আমি একটু স্ক্রিনে আমাদের সামনে আমাদের যে অনেকেই প্রজেক্টটা, বোধহয় আমাদের সাথে জয়েন করেছে না, অনেকেই বোধহয় আমাদের সাথে দেখছে। এক্সকিউজ মি, ক্ষমা করবেন আমাকে, জি এখন 135 জন দেখছে ওকে ওকে, এই মুহূর্তে, 135 জন এই মুহূর্তে দেখছে। থ্যাংক ইউ আপনারা যারা দেখছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো পাশা ভাই, এই যে আমি স্ক্রিনে দিয়ে দিলাম আমাদের আপকামিং যে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, রিবাউন্ড অ্যান্ড এক্সেল। তো এই রিবাউন্ড অ্যান্ড এক্সেল নিয়ে যদি আপনি আমাদেরকে একটু জানাতেন যে আমরা তিনজন কি করছি এবং কেন তিনজন রিবাউন্ড অ্যান্ড এক্সেল এর মাধ্যমে, বা এই নামটা যে রিবাউন্ড অ্যান্ড এক্সেল, এই নামটা নিয়েও যদি কিছু কথা আমরা একটু আলাপ করতে পারতাম এবং অডিয়েন্সের সাথে এটা নিয়ে একটু আলাপ করা যেতে পারে। এই নামটা নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো নাম নিয়ে আমরা কাজ করেছিলাম, তাই না? আমরা মনে আছে আমরা অনেকবার অনেকগুলো এসএমএস, অনেকগুলো নাম এসেছিল যে কি হতে পারে না হতে পারে। সো রাইট, নামে যাওয়ার আগে আসলে বেসিক্যালি মানে কন্টেন্টের উপর বেস করে আমাদের অবজেক্টিভটা এখানে অনেকখানি রিফ্লেক্টেড ছিল যে আমরা এই নামটা আমি যদি বলি এই শব্দটার মধ্যে মেজর প্রথম ইয়ে করেছিল এজাজ ভাই, প্রপোজাল ছিল, আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম নাম ছিল। সো জি আমরা জি, উই আর পাসিং এ ভেরি ভেরি ডিফিকাল্ট টাইম, একটা আনসার্টেন টাইম, এবং সামনে আনসার্টেন টাইম থেকে আস্তে আস্তে আমরা কাজে যোগ দিচ্ছি বা অনেকেই যোগ দিয়ে ফেলেছে, কিন্তু রাইট, কিন্তু আমরা ওই আনসার্টেনটা কিন্তু শেষ দেখতে পাচ্ছি না, এবং এর মধ্যে নিউ নরমাল শব্দ এসছে। আমাদের কাছে মনে হচ্ছে নিউ নরমাল শব্দটা বোধহয় পুরনো হয়ে যাচ্ছে কিনা আর কি। হ্যাঁ, কিন্তু রাইট, একটা সংশয়, একটা অদ্ভুত একটা, আমরা দা ওয়ে উই ইউজ টু টক উইথ আদার্স, দা ওয়ে উই ইউজ রাইট, টু মিট উইথ আদার্স, দা ওয়ে উই ইউজ টু ওয়ার্ক উইথ আদার্স, কর্পোরেট এবং কোম্পানিতে ভেন্ডরদের সাথে মেলামেশা বা যেভাবে কাজগুলো করতাম সেগুলো আর করতেছি না, কিন্তু এটা করা দরকার। তো আমাদের এই যে আবার ফিরে আসাটা দরকার, হ্যাঁ আমাদের আবার রিবাউন্ডটা দরকার, সেখান থেকে আসলে নামটা এসছে। এবং আমরা এবং আমাদের শুধু আসা না, আমাদের যেটুকু লস হয়েছে বা যেটুকু পিছিয়ে পড়েছিলাম সেখান থেকে আমাদের এক্সেলেন্সের দিকে উই হ্যাভ টু গো ফর দ্যাট। আমরা হিউম্যান কাইন্ড, আমরা পৃথিবীতে যত রকম ঝামেলা এসছে আমরা সবগুলো পার হয়ে এসেছি এবং আমরা এক্সেলেন্সের দিকে যাই, সেইটা যেন সবাই আমরা করতে পারি। সেইখান থেকেই নামটার নাম মানে আমার কাছে মনে হচ্ছে ইয়েস আমরা এইভাবে এই নামটা দিতে পারি। এজাজ ভাই, ইউ ক্যান অ্যাড। আমি একটু একটু এজাজ ভাইকে, মানে থ্যাংক ইউ পাশাপাশি, আমি একটু এজাজ ভাইকে প্রশ্ন করতে চাই যে এজাজ ভাই, আমাকে আমার বন্ধু বান্ধব কর্পোরেট ওয়ার্ল্ডে বিভিন্ন মানুষ ফোন করে বলতেছে যে এই এজাজুর রহমান না তোমার প্রাইমারি কম্পিটিশন, তোমরা না কম্পিটিটর, তোমরা কিভাবে একসাথে প্রজেক্ট করতেছো, কি লাগাইছো তোমরা, হ্যাঁ কি পাইছো, কম্পিটিশন তো কম্পিট করবে, একজনের নামে একজন বাজে কথা বলবে, হ্যাঁ আজে বাজে স্ট্যাটাস দিবে, একসাথে মিলে তো প্রজেক্ট করার কথা না, কি করতেছো তোমরা, এটা কোনো নতুন ধান্দা, এই ধরনের খুব বাজে বাজে মন্তব্য আমাকে করছে। বাট বুঝতে পারছেন না যে কো কম্পিটিশন বা কো ক্রিয়েশনের মধ্যে যে এক ধরনের জাদু, বা আমাদের প্যান্ডামিক যে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, লাইফ ইজ শর্ট অ্যান্ড নট টু বি নেগেটিভ। তো যদি একটু আমাদেরকে কাইন্ডলি একটু বলতেন যে কেন এই কোলাবোরেশন, আহমেদ পাশা, এজাজুর রহমান, ডন সামদানি, কিভাবে এই তিনটা নাম কোলাবোরেট করলো, এবং তিনজন তো আসলে ট্রেনার হলেও তিন ফিল্ডে তিন ধরনের অভিজ্ঞতা, তিন ধরনের ব্যাকগ্রাউন্ড, কিভাবে এই কোলাবোরেশনটা এবং কেন এই কোলাবোরেশনটা আমাদের যারা যারা অডিয়েন্স এবং যারা এই ট্রেনিং এ জয়েন করবে তাদের জন্য ইম্পর্টেন্ট, ওয়াই ইজ ইট মিনিংফুল টু দেম? থ্যাংক ইউ ডন। আমি এটা ছোট রিসেন্ট ঘটনা দিয়ে শুরু করি। দ্যাট হ্যালো, জি শুনতে পাচ্ছি এখন, ডন, জি শুনতে পাচ্ছি এখন,
Yes, you're there. Yes. জি আমি রিসেন্টলি ওই ইউএনডিপির একটা প্রজেক্টে অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছি, জাস্ট অ্যাবাউট 10 days old, হ্যাঁ। And projecta হচ্ছে about digitalizing transportation system in Bangladesh. So I'm the only advisor ওখানে. So alhamdulillah, it's good news. So ওখানে the concept that has brought about this idea is actually a supply chain concept, but আমরা বলি horizontal collaboration. হ্যাঁ, Horizontal collaboration আইডিয়াটা হচ্ছে, হ্যাঁ, horizontal collaboration আইডিয়া হচ্ছে this is where the competing organizations in the same or different industry work together to benefit from each other's coexistence. Okay. So example হচ্ছে, say Unilever একটা গাড়ি পাঠাচ্ছে উত্তরবঙ্গে with their cargo, and while returning গাড়িটা খালি আসছে, তখন হয়তো আরেকজন কেউ কুষ্টিয়াতে আছে বা উত্তরবঙ্গে আছে যার ওই গাড়িটা একটা স্পেস ইউটিলাইজ করা দরকার। Right. So if we make that space available, and if these companies are willing, যে আমার তো in any case I'm losing on transportation, এবং আমি না আনলেও অন্য কেউ ওই ট্রান্সপোর্টটাতে করে ম্যাটেরিয়ালটা নিয়ে আসছে, so why not I offer my free space, right? So আমাদের আইডিয়াটা হচ্ছে, so that's called horizontal. আজকে ইমাজিন যে কারণে অরিজিনালি উবারের মতো অর্গানাইজেশন গুলো আসে in existence, that was about collaboration, that was about ride sharing, যদিও বাংলাদেশে উল্টা হয়ে গেছে, you know, people bought new cars and invested in new cars, but আসলে আইডিয়া ছিল to share the ride. So আমাদের ক্ষেত্রে আমি যেভাবে অডিয়েন্সকে বলতে চাই, Don, I think this is one of the very critical thing that many people will ask, why these three are together. আমাদের combined, আমার হিসাব বলে যে আমাদের combined experience is over 60 years. And combined. One of the benefit that we carry with us, that each one of us had corporate exposure, and then we came to training. পাশাপাশি তো এখনো আছেন, হ্যাঁ, আমরাও একইভাবে আছি, we are consulting with multiple companies, we are interacting with MDs, executives, managers, directors, সব। So আমার কাছে মনে হচ্ছে this will be first of its kind in the country. And আমি ব্যক্তিগত ফিলসফির কথা যদি বলি, Don, you and I do a lot of leadership training, পাশা ভাই করান, we learned, and I carry it by heart, that the best way to grow in life is by giving. When you give, you actually expand the pie. So আমরা even board যখন আমরা করি, this is what we had in our mind, that we will, you know, help local trainers to grow. I think it is you, Don, who mentioned someday যে আমার ইকোসিস্টেমকে যদি আমি ঠিকঠাক না রাখি, আমি যদি আমার ইকোসিস্টেমের দেখভাল না করি, আমার ইকোসিস্টেম থেকে আমার জন্য একসময় প্রবলেম চলে আসবে, রাইট? সো আমাদের নিজেদের স্বার্থে উচিত হচ্ছে আমার ইকোসিস্টেমে যারা আছে তাদেরকে হেল্প করা এবং কোএক্সিস্টেন্সটার মাধ্যমে স্ট্রেংথেন করা। ইফ আই, ইটস হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড বলে না, সো ইফ আই গিভ মোর আই উইল অলসো গেট মোর, এবং and we need to get out. I mean, we as trainers, Pasha bhai, I'm sure apni add korben kichu. I don't think any one of us should preach something that we don't practice, or that we don't believe. Correct. So what we believe is, you know, what we preach, we should be also something that we believe. So I believe in collaboration, you know, supply chain যখন শেখাই তখনও collaboration বলি, leadership যখন শেখাই তখনও বলি। I think, Don, this is a great opportunity that we have, you know, created, and I thank both of you for coming up and, you know, accepting this, you know, idea that we'll do something together and create this beautiful opportunity for the country. So none of us is as smart as all of us, right? So we are actually trying to give something together, and through this collaboration we'll create something that probably none of us can create alone. That's the reality. Absolutely. আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এখানে আমরা যেভাবে দা ওয়ে আমরা ডিজাইন করেছি, হ্যাঁ, এটা একটা খুবই কমপ্লিট, একটা বেশ কম্প্যাক্ট একটা সেশনের টপিকগুলা যেটা আছে, আমরা সামনে হয়তো কথা বলবো, সেখানে আমাদের মধ্যে তিনজন কিন্তু আমরা তিন টাইপের, তিন এজে আছি, অ্যাজ ওয়েল অ্যাজ তিন টাইপের এক্সপার্টিজ আছে। এজাজ ভাই সাপ্লাই চেইনে ভেরি এক্সপার্টিজ, আবার লিডারশিপ ওই জিনিসগুলো দেয়। আমি খুবই কম সেশন নেই, আবার কর্পোরেট অনেক ধরনের কাজ করছে এবং পিওর এইচআর নিয়ে, এইচআর প্রফেশনাল হিসেবে করি, ক্লাস নেই। ডনের একটা অন্য সাইডের একটা বেশ বড় ট্রেনার হিসেবে কাজ করে, প্রচুর ইয়ুথ নিয়ে সে অনেক কাজ করে, রাইজ অ্যাবাভ অল এন্ড এভরিথিং। সেটার জায়গাটা থেকে আমার মানে আমাকে যদি পুরো টপিকটা একা নিতে বলা হতো, আমি অনেকগুলো জায়গায় অনেক উইকনেস বের হয়ে যেত আমার। ওকে, তো সেই জায়গাটা কিন্তু আমরা একজনকে, এবং আমরা কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রেও আমরা একজন আরেকজনকে যেভাবে হেল্প করছি,
মানে Right. নেমিং থেকে শুরু করে, মানে এইটা একটা যারা পার্টিসিপেট করবে তাদের জন্য একটা ওয়ান্ডারফুল পাওয়া হবে। হ্যাঁ, মানে এটা 3 মাইন্ডস আর ওয়ার্কিং। ওকে, সো এটা Absolutely. ওয়ান্ডারফুল। এবং পাশা ভাইয়ের কথা থেকে আমি একটু সবাইকে মনে করে দিতে চাই, আমাদের ডন সামদানি পেজে এবং মাইন্ড ম্যাপারের দুইটা পেজে কমন ইভেন্ট কিন্তু করা হয়েছে, দুইটা পেজই হোস্ট। সো আপনি যে কোনো একটা পেজ থেকে ঢুকে আপনারা যদি আজকে রেজিস্ট্রেশন করেন, ইউ ডোন্ট হ্যাভ টু পে টু নাইট, অলরেডি রাত 10:30 বেজে গেছে, বাট আজকে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন এবং আপনার সাথে আপনাদের অর্গানাইজেশন, আপনার কলিগস, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারাই রেজিস্ট্রেশন করবে, আপনাদের সবার জন্য স্ট্রেট অ্যাওয়ে একটা 40% ডিসকাউন্ট আছে। এই 40% ডিসকাউন্টটা কিন্তু মানে হিউজ ডিসকাউন্ট। এবং আপনারা বুঝতেই পারছেন যে এই ধরনের একটা অপরচুনিটি প্যান্ডেমিকের মধ্যে এসেছে, এবং যে কস্ট দিয়ে আপনি যে বেনিফিটটা পাচ্ছেন, এই সার্টিফিকেটের ডেফিনেটলি একটা ভ্যালু থাকবে। জব মার্কেটে যখন আপনাকে জিজ্ঞেস করা হবে প্যান্ডেমিকে তুমি কি করেছো, আপনি কি করেছেন, এটা আপনি বলতে পারবেন যে আমি বিভিন্ন রকম লোকাল এবং ইন্টারন্যাশনাল কোর্সেস করেছি। এর মধ্যে বাংলাদেশে এই প্রথম ওয়ান অফ আ কাইন্ড 3 জন বেস্ট অফ 3 ওয়ার্ল্ডস ট্রেনার মিলে যে একটা ওয়ার্কশপ হলো, এটা তো আমি পার্টিসিপেট করেছি। আপনারা অনেকেই জানেন হয়তো, ওয়ার্কশপটা টোটাল 4 দিন লম্বা, এর মধ্যে 3 দিন হচ্ছে পর পর এবং একটা গ্যাপের পর চতুর্থ দিন, এবং এখানে আপনাদের প্রজেক্টস থাকবে, এবং এই 4 দিনে এটা 12 ঘন্টা কভার করবে। হ্যাঁ, which is I think should be really amazing, and you get the 3 of us together. So আর দেরি না করে আমি সবাইকে রিকোয়েস্ট করব, আবারও বলে দিচ্ছি, you don't have to pay now, but you register immediately, and then ঈদের আগে যদি নেক্সট 3-4 দিনে যদি আপনি পেমেন্টটা করে ফেলতে পারেন, it's better, you'll get a 40% off. Please guys, don't miss on this opportunity. জি, সরি আমি একটু ইন্টারাপ্ট করলাম সবাইকে। না, ডন, জি, ডনকে একটু জিজ্ঞাসা করবো যে মানে এই যে টার্গেট গ্রুপ যে যারা আসবে সবাই আসবে, হ্যাঁ, কিন্তু এইটা Right. আসলে এই ট্রেনিংটা কাদের জন্য, মানে এইভাবে যদি আমি পার্টিসিপেন্টদের হয়ে কোয়েশ্চেন করি। অ্যাবসলিউটলি ভাইয়া। সো আমি এখানে আপনার এই কোশ্চেনের উত্তরটা দিচ্ছি, সাথে আমি একটু আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে চাই, একটা মিনিট। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করছি। জি, আমি এখন স্ক্রিনটা শেয়ার করছি, সবাই যদি একটু দয়া করে আমার স্ক্রিনটা দেখেন। হ্যাঁ, তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে একটা মানে কন্টেন্ট পিলারের মতন বানানো হয়েছে, রাইট? এখন এই কন্টেন্ট পিলারটা আমরা যদি একটু জুম করি, আমরা যদি একটু ভালো করে এখন একটা মিনিট, হ্যাঁ, আমরা যদি একটু কেয়ারফুলি এখন এটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে মানে স্ক্রিনের কারণে একটু উপরে উঠে গেছে। একদম প্রথমেই আমরা বলছি যে মাইন্ডসেট, অ্যাডাপ্টেবিলিটি, ফ্লেক্সিবিলিটি, পজিটিভিটি, একটা নেগেটিভিটি মাঝখানে এখন এই প্যান্ডামিকে, হ্যাভিং দ্য কনফিডেন্স অ্যান্ড স্নাইপার শার্প ফোকাস, রাইট? অনেক সময় আমরা জীবনে বড় হতে পারি না বিকজ ক্যামেরা ধরার পর ফোকাস ঠিক করতে হয়, নাহলে কিন্তু ঘোলা আসে। তো ফোকাসটা অনেক সময় আমরা ঠিক করি না। এই প্যান্ডামিকে ক্যামেরাটা নিয়ে অনেকে ঘোলা দেখছে, ফোকাস কিভাবে ঠিক করতে হবে। দেন ইউ হ্যাভ দ্য প্রিপারেশন, লজিস্টিক্স রেডিনেস, ওয়ার্ক ফ্রম হোমের এটিকেট, সোশ্যাল ডিস্টেন্স, এবং অফিসের যে নিউ নর্ম এটিকেট। আমরা সেলফ ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, যে টাইম অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট ডিউরিং দ্য প্যান্ডেমিক, হাউ টু এনহ্যান্স ইউর কমিউনিকেশন স্কিলস ডিউরিং দিস প্যান্ডেমিক, ডুইং ওয়ার্কিং ফ্রম হোম, ইউজিং টেকনোলজি অ্যান্ড অল দ্যাট। আমরা স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, and both managing the internal stakeholders like your colleagues, your boss, your team, and also the external stakeholders like your vendors, your suppliers, your buyers. এবং সর্বশেষে আমরা আরেকটা হরিজন্টাল পিলার দেখতে পাচ্ছেন, নিউ স্কিল রিকোয়ারমেন্ট, which is the new technology, নিউ রেসপন্সিবিলিটি। আমাদের এই যে এক্সট্রিমইয়ার্ড, হ্যাঁ, আমাদের জুম, আমাদের গুগল মিট, এগুলা ইউজ করতে শেখা, এন্ড এটা এটিকেট গুলো নিয়ে জানা। সো দেখেন, যদি কন্টেন্টটা পাশাপাশি ভালো করে দেখা হয়, তাহলে কিন্তু এটা আমি শিওর যারা আমাদের অডিয়েন্স এই মুহূর্তে 200 লোক দেখছে লাইভ, তারা সবাই রিয়েলাইজ করবে যে এই পিলারগুলোর মধ্যে কোনো না কোনো একটা তাদের দরকার। অর্থাৎ আমি খুব সহজভাবে বলার চেষ্টা করছি, দিস কন্টেন্ট ইজ ফর এভরিওয়ান। একদম মানে ফ্রেশ গ্র্যাড ইন্টার্নশিপ বা মানে মাত্র ঢুকেছে ওখান থেকে শুরু করে, আমি বলবো যে আই উডন্ট গো আপ টু সিএক্সও অর সিনিয়র টিম, বাট ওর নিচ পর্যন্ত, মানে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার পর্যন্ত, আই ফিল দিস ইজ ফর এভরিওয়ান। বিকজ এখানে এই 4 দিনে 12 ঘন্টার কন্টেন্ট এর মধ্যে ম্যাক্সিমাম কন্টেন্টই সবার জন্যই আসলে রেলেভেন্ট, বিকজ উই আর ট্রাইং টু হেল্প পিপল, এম্পাওয়ার পিপল টু এমব্রেস দ্য নিউ নর্মাল, ইজন্ট ইট? এজাজ ভাই যদি সাথে কিছু অ্যাড করেন।
এবং আমি একটু এদের ভাই অ্যাড করার আগে সবাইকে দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমাদের সাথে একজন স্পেশাল সারপ্রাইজ গেস্ট আছে। ছোটবেলায় যখন আমরা ডাব্লিউডাব্লিউই রেসলিং দেখতাম, তখন রেসলিং এর মধ্যে আন্ডারটেকার এবং ট্রিপল এইচ এর রেসলিং হচ্ছে, হঠাৎ করে সারপ্রাইজ গেস্ট এন্ট্রি হয়, শন মাইকেলস বা দ্য রক, হ্যাঁ, এন্ট্রি হয়ে দেখা যায় যে অডিয়েন্স পুরো অবাক হয়ে যায় এবং একটা সারপ্রাইজ এন্ট্রি। তো আমাদের মাঝেও আজকে একজন অন্যতম এইচআর প্রফেশনাল আছে, তার লাইনে তার ফর্মে সে একজন লেজেন্ড আইকন আমাদের ফিল্ডে, এবং আমরা তাকে একটু পরে স্ক্রিনে অবশ্যই নিয়ে আসছি। তো আপনাদের জন্য এটা স্পেশাল একটা সারপ্রাইজ। তো আমি একটু আমাদের স্পেশাল গেস্ট সারপ্রাইজ এন্ট্রিকে স্ক্রিনে আনার আগে এজাজ ভাইকে একটু রিকোয়েস্ট করবো কন্টেন্ট নিয়ে যদি আরেকটু বলা হয় যে কেন এটা কারো এই কন্টেন্টটা নিয়ে মানে এই ওয়ার্কশপটা করা উচিত। As you rightly said, Don, স্ট্রাকচারটা আমরা এমন ভাবে সাজিয়েছি that as everything starts with mindset, দর্শকরা সবাই অলরেডি জানেন যে আমরা বলি সাকসেস লাইফে আসে 80% through psychology and 20% through mechanics. So mindset is so critical. What I hold inside me, not, it defines what I do outside. And সাবকনশিয়াস আমাদেরকে চালায়, হ্যাঁ, এত বেশি পরিমাণে চালায় যে কনশিয়াস মাইন্ডের যে সময়টুকু ওটা খুব টেরি পাই না আমরা। কনশিয়াস মাইন্ডে কি করি, মোস্টলি আমরা হ্যাবিচুয়াল কাজ করি। সো মাইন্ডসেটটা যদি ঠিক করে নেওয়া যায়, and if we also know how to grow good habits, right, then that's what we will be talking about. কি করে আমি ফোকাস বাড়াবো, কি করে I'll remain positive, I will not, become negative and so on. এরপর আমার নিজের সেলফ কেয়ার, then working with others, and also developing different skills, that I need to survive in this world. If you look at this course carefully, in fact, যদি আমরা rebound and excel বলছি, এক হচ্ছে this is a fantastic opportunity to reflect on our life, identify আমার নিজের বিজনেস মডেলে, আমার লিডারশিপ স্টাইলে, আমার টিমে, আমার ফ্যামিলি রিলেশনশিপে কোথাও কোনো গ্যাপ আছে কিনা। This is a great opportunity to reflect. So training আসলে যেটা হচ্ছে, as we talk about you, when you join the program, both as an individual, as a family person, as a society person, and also as a corporate executive or as a manager, you will actually develop great, it's not that you don't know these things, you will probably know most of these things, but the type of structure that you will go through a training theke, that will help you to like practice them on a regular basis and grow those habits. Karan, we don't really define our future, we define the type of habits that we incorporate in our life. Habit define kore আমাদের future. Our habits correct. So আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে will help you through hand holding. আমরা চেষ্টা করব to give you a guideline, give you a set of skill set and also set of tool set that you will be able to take away with you, practice them regularly and help yourself to step up in your life. আমি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস জন বলতে চাই, যেহেতু ট্রেনিংটার why this training is rebound and excellent এর কথা হচ্ছে, I've shared this in a couple of webinars recently, that crisis কিন্তু সেই মানুষদের জন্যই ক্রাইসিস যারা ক্রাইসিসে শুধু ক্রাইসিস পার্টটাই দেখছে। But when you and I are focusing on crisis, there are many who are actually focusing on opportunities. আমি ছোট একটা এক্সাম্পল দিব, যে নামগুলো আমরা সবাই জানি, মাইক্রোসফট, ফেডেক্স, এয়ারবিএনবি, all these organizations or even WhatsApp, এগুলো সবগুলো জন্ম হয়েছে ক্রাইসিস থেকে, রাইট? So I want all of you after this session to go and Google what I am suggesting. দেখবেন হোল ওয়ার্ল্ড যে সময় মহা ক্রাইসিসে ছিল, হয় বিশ্বযুদ্ধ নিয়ে, না হয় ইকোনমিক রিসেশন নিয়ে, তখন কিন্তু এইসব এন্টারপ্রেনাররা বা এইসব লিডাররা they actually looked at opportunities, they created something great out of the crisis. এই সবগুলো কোম্পানি এখন $100 billion, $100 billion এই ধরনের সাইজে হয়ে গেছে। WhatsApp got sold in just 6-8 years in 15-20 pounds to Facebook. So এই ট্রেনিং আসার কারণে, as Don was very rightly saying, যে শুধু হতাশার মধ্যে না থেকে এই বন্ধে you are giving yourself a great opportunity to refocus and rebound. And not only rebound, we are also going to share tips with you how you can excel going forward as we face the post-pandemic. এবং দেখেন আমাদের ট্রেনিং এর যে প্রিপারেশন আছে, হ্যাঁ, প্রিপারেশনটা কত ইম্পর্টেন্ট। দেখেন ডনকে কত সুন্দর লাগতেছে, এবং ওর যে প্রিপারেশন জানার কারণে ও হচ্ছে কখনো এই লাল লাইট করে, কখনো নীল। ডন একটু লাইটটা চেঞ্জ করেন তো আপনার, না করেন না? আরে এটা তো আচ্ছা, লাইটটা, আচ্ছা এটা একটা লাইট, এটা হচ্ছে এখন হোয়াইট, এটা হচ্ছে বন্ধ। ওয়েট,
হ্যাঁ মানে এই ছোট ছোট হচ্ছে জিনিসগুলো আচ্ছা, এটা bomb. হলুদ, Yeah. এটা এটা হলুদ, হলুদ। আর এটা হচ্ছে হলুদ এবং হোয়াইটের মাঝামাঝি, আর এটা হচ্ছে হোয়াইট। Yeah. হ্যাঁ মানে এই প্রিপারেশন গুলি অনেক কিছু জানার আছে, মানে অনেক কিছু শিখতেছি। সো যারা সেশন গুলি করবে, দেয়ার আর সো মেনি টিপস। ওকে এই না আসলে প্রফেশনালি আমরা যারা প্রফেশনাল ট্রেনার আমরা কেন ট্রেনিং করি তাই না, এক হচ্ছে টু হেল্প পিপল গেইন নিউ স্কিলস তাই না, তবে নিউ স্কিলস থেকেও কিন্তু সফট স্কিল ট্রেনারদের মূল কাজ হচ্ছে টু মেক দ্য স্কিলস মোর রেলেভেন্ট তাই না এজাজ ভাই? তো আমাদের মূল কাজ হচ্ছে এটা, বিকজ সবাই কমিউনিকেশন জানে বাট ওই রেলেভেন্ট কমিউনিকেশনটা জানে না, ফিডব্যাকটা প্রপারলি দিতে পারে না। কথা উদাহরণ দিচ্ছি, সো ওই জায়গাতে এই নিউ নর্মালে এই নতুন স্কিল গুলো জানা দরকার। আপনাদের আমি অডিয়েন্সকে আবারও একটু মনে করিয়ে দেই দুইটা জিনিস, এক আমাদের একটা সারপ্রাইজ গেস্ট এন্ট্রি হবে এখনই, দুই হচ্ছে আপনারা যারা আজকে রেজিস্ট্রেশন করবেন আপনারা এবং আপনাদের কলিগদেরকে নিয়ে ইউ উইল স্ট্রেট অ্যাওয়ে গেট 40% অফ। Okay, I'm not telling you go and pay now at 10:30 at night. You can pay within the next 2-3 days, but you register right now. জান আজকে রাত পর্যন্ত টাইম দিলাম, নট যে লাইভ চলাকালীন, আমাদের ইনিশিয়াল আইডিয়া ছিল লাইভ চলাকালীন যারা রেজিস্ট্রেশন করবে জন সামদানি এবং মাইন্ড ম্যাপার পেজে গেলেই হবে। আমি তারপরও এখানে কমেন্ট সেকশনে লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছি, ইউ জাস্ট গো এন্ড রেজিস্টার and you will get 40% off 12 hours of training starting in mid of August. কয়েকজন শিডিউল জানতে চেয়েছে, আমি একটু পরে শিডিউলটা আপনাদের সাথে শেয়ার করছি। তবে আমাদের গেস্ট অনেকক্ষণ ধরে ওয়েট করছে, আই থিঙ্ক we should have her and you are now understood it's a her. We have with us Sharmin Sultan Appa. Hello. Thank you. Hello, Assalamualaikum. I'm muted. Assalamualaikum. Oh, it's a nice surprise. Actually, when I was not আমি তো prepared. সারপ্রাইজ। সালাম আপু, কেমন আছেন? It's a very nice surprise. Assalamualaikum, Ajaz bhai. Pasha bhai, assalamualaikum. And Don, how are you? I'm good, Abba. Thank you so much. আসলে আমাদের একটা ইচ্ছা ছিল যে পাশা ভাই, এটা ইচ্ছা ছিল যে আমাদের সাথে আমাদের যারা আছে আমাদের কমিউনিটিতে এইচআর লার্নিং ডেভেলপমেন্ট কমিউনিটি এক দুজন লিডারকে বলবে, দেন উই কেম আপ উইথ আইডিয়া যে না আমরা আগে থেকে বলবো না, যারা লাইভ দেখতে থাকবে ওদেরকে আমরা অ্যাপ্রোচ করবো যে থ্যাংক ইউ আপনি লাইভে আছেন, আপনি কি দয়া করে আমাদেরকে 5 মিনিট 10 মিনিট সময় দিবেন নাকি? তো No, I'm with all the legends. You know, আমি really খুব humble feel করছি এবং thank you so much for having me here. Thank you. Thank you for তো joining. আপনি তো দেখছেন আমাদের তিনজনের একটা ক্ষুদ্র ইনিশিয়েটিভ, একসাথে কাজ করা এবং একসাথে বাংলাদেশের লার্নিং এবং ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি পাইটা বাড়ানো, যেটা এজাজ ভাই বলছিল। গুলশান 2-এ অনেক সুন্দর একটা দোকান করে লাভ হয় না, কারণ মানুষ কিন্তু বসুন্ধরা সিটিতে যেতে চায়, বিকজ ওখানে দেয়ার ইজ আ মার্কেট। হ্যাঁ, একটা স্ট্যান্ড অ্যালোন শপ উইল নেভার সার্ভাইভ যদি ইকোসিস্টেম ঠিক না হয়। ওটাই আমরা চেষ্টা করছি। তো আমাদের এই উদ্যোগ, এবং আপনি অনেকক্ষণ ব্যাক স্টেজে শুনছিলেন ট্রেনিং এর কন্টেন্ট এজাজ ভাই ভাষা ভাই এক্সপ্লেন করছিল, আপনার জেনুইনলি মানে এটা মানে 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 জেনুইনলি আপনার কেমন লেগেছে আপা, যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকতো ওটাও আমরা উত্তর ডেফিনেটলি দেব। প্লাস অবজারভেশন প্লাস ফিডব্যাক। জি Of course, আমরা last almost 5 months ধরে বাসায় বসে কাজ করছি, right? It's a totally a new thing that we have been doing for last almost 5 months. একটা সময় আমাদের ধারণা ছিল যে সবাই আমরা আসলে অ্যাডপ্ট করতে পারবো কিনা, রাইট? আমাদের যারা colleagues from different departments, right? যাদের আগে কখনো এই ধরনের অভিজ্ঞতাই ছিল না, they didn't even think about working from home. So শুরুর দিকে কিন্তু আমাদের একটা বিশাল ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। Virtual leadership is something it's very difficult to manage. So সেটা ধরেন আমাদের লেভেলে আমরা করার চেষ্টা করেছি, but আমাদের পরের লেভেলের অনেককে দেখেছি আমরা স্ট্রাগল করতে, and they came up with a lot of questions like, আপা আমি তো ওনাকে ফলো আপ করছি, আমি তো ওনাকে মেল করছি, আমি ওনাকে ফোন দিচ্ছি, things are not happening, maybe ওনার বাসায় সমস্যা, maybe. So this is a new kind of thing that we all need to adopt, and we are already adopting in somewhat some way. But যে ট্রেনিং এর যে কন্টেন্ট আমি দেখছি, I was just having a glimpse, আমার কাছে মনে হয় is very content is quite robust, right? এবং you have been বলবো যে সব জায়গাতেই আপনারা টাচ করেছেন, যেমন অ্যাডাপ্টেবিলিটির কথা এসছে। আমি দেখলাম যে you are talking about new skills, you are talking about leading from the, can I just see the yeah. Now you talked about preparation, what are the logistics we need, right? So we already know that প্রত্যেকের বাসায় এখন একটা ল্যাপটপ is very important. আমি কিছুদিন ধরে লাস্ট কয়েক মাস ধরে আমি ফেসবুকে অনেক ধরনের দেখছি যেখানে লোকজন আসলে ল্যাপটপ চাচ্ছে, হ্যাঁ, for their family members, for their kids, right? অনলাইন স্কুল, অনেকের বাসায় হয়তো এক্সট্রা ল্যাপটপ নাই।
এই যে বাড়িতে যে একটা চেঞ্জ চলে আসছে, যে স্টার্টিং ফ্রম ইউ, ফ্রম ইয়োর from your part to your your kids, maybe your other family members, এই প্রিপারেশন স্টেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে একটা বাসায় কি ধরনের সেট আপ আমাদের দরকার। হ্যাঁ, ওয়ার্ক ফ্রম হোমের যে এটিকেটস গুলো আছে সেগুলো আসলে আমরা অনেকেই জানি না। এই এটিকেটস এর মধ্যে হতে পারে যে আমি যেমন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করি, সেখানে আমার 11টা দেশে আমার বেসিক্যালি আমাদের কার্যক্রম আছে, আফ্রিকান, এশিয়া। দেন আমার এক্সিকিউটিভ ডিরেক্টর উনি আসলে আমেরিকায় বসেন, সো আমি আসলে ডিফারেন্ট টাইম জোনে কাজ করছি। I start my work from 9 AM in the morning and sometime আমি আসলে রাত 11টা 12টা পর্যন্ত কাজ করি। সো এই সময়টাতে how you manage your workspace, even বাসাতে আমাদের কিছু রেসপন্সিবিলিটিস আছে, আমাদের some other responsibilities, এই জিনিসগুলোকে কিভাবে আপনি আসলে ম্যানেজ করে আপনি ডেলিভারি গুলো দিতে পারেন, সেটা অফকোর্স ইটস ভেরি ইম্পর্টেন্ট, যেটা আপনি সেলফ ম্যানেজমেন্টে বলছেন। and of course managing others এক্সটার্নাল এবং ইন্টারনাল ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ আমি এই 5 মাসের ভিতরে আমাকে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস করতে হয়েছে। যেমন আমাদের পিএমএস ছিল, হ্যাঁ, we had to go through a really challenging time. যখন একটা পিএমএস বোর্ড বসে, সেখানে আসলে ক্যালিব্রেশন হয়, অনেক ধরনের ডিবেট হয়, সব মানুষগুলোকে আসলে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে সেখানে তাদেরকে ওই প্রেজেন্টেশন গুলো দেখানো, অ্যানালাইসিস গুলো দেখানো, এবং আমাদের যারা আমাদের সাথে কাজ করেন তারা আসলে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় বসেন, বিভিন্ন টাইম জোনে বসেন। সো এই জিনিসগুলো আসলে, এবং আমার টিমে যারা আছেন তাদেরকে বিভিন্ন সময় আমার অনেক কিছু ডেলিগেট করতে হয়, রাইট? তাদের অনেক ধরনের ডেলিভারিজ আছে, সো ইটস নট ইজি। At the same time, you have to be very considerate, you have to be very sympathetic to your team members, because they are all working from home. আমার টিম মেম্বার অনেকেই বাসায় ছোট বাচ্চা আছে, কারো হয়তো এল্ডারলি প্যারেন্টস আছে, কারো হয়তো বাসায় কোনো না কোনো গেস্ট থাকে, হয়তো আগে থেকেই ছিল। সো এই ধরনের বিভিন্ন ধরনের সিচুয়েশন আছে, অনেকে অসুস্থ ছিল, অনেকের হয়তো ওই অ্যাপার্টমেন্টে অন্য কারো হয়তো করোনা হয়েছে, দ্যাট পারসন ওয়াজ রিয়েলি আন্ডার স্ট্রেস। সো আমাদের অনেক ওয়েলনেস সেশন নিতে হয়েছে, সোশ্যাল সেশন কন্ডাক্ট করতে হয়েছে ফর আওয়ার এমপ্লয়িজ, আমাদের অনেক অনলাইন এঙ্গেজমেন্ট করতে হয়েছে। সো এই নতুন নর্মস গুলো আসলে আমাদের, well, maybe we are doing it for big organization like us or some of the multinational companies, but going forward, এটা কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনে একটা নিউ থিং, মানে নিউ ওয়ে অফ ওয়ার্ক তাদেরকে অ্যাডপ্ট করতেই হবে। দিস ইজ আ টাইমলি, আই থিঙ্ক, আমি বলবো যে মাচ নিডেড থিং নাও। সো আমরা যদি মনে করে থাকি যে এই জিনিসগুলো আসলে আমাদের মতো বড় অর্গানাইজেশনের জন্য প্রযোজ্য বা ছোট অর্গানাইজেশনের জন্য প্রযোজ্য না, ইজ নট ট্রু, বিকজ আমি আমার হাজবেন্ড, হি ওনস আ ভেরি স্মল আর্কিটেক্ট ফার্ম, তাকেও দেখেছি যে নিউ নর্মাল মেনটেন করতে। হ্যাঁ, সো উই আর অল বেসিক্যালি নাও ইন দ্য জার্নি অফ অ্যাডপ্টিং নিউ নর্মাল। সো দিস ট্রেনিং, আই উড সে দ্যাট ইট উইল রিয়েলি হেল্প যারা বেসিক্যালি এই ধরনের এই এনভায়রনমেন্টে, চেঞ্জিং এনভায়রনমেন্টে নিজেদের বিজনেসকে সাস্টেইন করতে চান, right? It's much Absolutely. Not only business, I would say as a person, as an employee, as a leader, even as a vendor or as a contractor, or even whoever is in a business, they all need this kind of training. Thank you so much, আপা। এখানে আপনি এত সুন্দর করে বলেছেন, এবং যেটা আপনি কম্পেয়ারটা করেছেন যে এই ট্রেনিংটা লার্জ অর্গানাইজেশন লাইক ব্র্যাক ইন্টারন্যাশনাল, ওদেরও দরকার। এই ট্রেনিংটা স্মল টু মিডিয়াম সাইজ অর্গানাইজেশন, এসএমই, যেটা আপনার হাজবেন্ডের বা আমাদেরও যেমন এসএমই কোম্পানি, আমাদেরও দরকার। এবং ইন্ডিভিজুয়াল যারা এই প্যান্ডেমিকে বসে না থেকে নিজেদের কিছু প্রোডাক্টিভ কিছু করতে চাচ্ছে, একটা এই সার্টিফিকেটে একটা ভ্যালু ডেফিনেটলি থাকবে ওদের সিভিতে যখন ওরা লিখবে। হ্যাঁ, তো সবার জন্য এটা দরকার। থ্যাংক ইউ আপা। আমি তার সাথে একটু, অনেকেই যে প্রশ্ন করছে, যেমন হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস কোর্স, শেয়ারিং দ্য টাইম শিডিউল অ্যান্ড অল দ্যাট, আমি তাদের উদ্দেশ্যে একটু খুব কুইকলি শেয়ার করতে চাচ্ছি। তো যেটা বলছিলাম যে আপনারা এই ইভেন্ট পেজটা পাবেন, বোথ আপনারা দেখেন লেখা আছে হোস্টেড বাই মাইন্ড ম্যাপার অ্যান্ড ডন সামদানি। সো আপনারা মাইন্ড ম্যাপারের পেজে গেলেও পাবেন, ডন সামদানি পেজে গেলেও পাবেন। হ্যাঁ, এটার ডিউরেশনটা হচ্ছে অগস্ট 14, 15, 16 অ্যান্ড 29। সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে যে আমরা একটা মার্কেট সার্ভে করেছি, করে আমরা জিজ্ঞেস করেছি অনেক মানুষদেরকে, মানে আমাদের পার্টিসিপেন্টদেরকে, যে তোমরা কোন টাইমটা বেস্ট তোমাদের টাইম।
আমাদের হাইয়েস্ট ভোট এসেছে সন্ধ্যায়, যে সন্ধ্যা 7টা থেকে 10টা, অর্থাৎ সারাদিন, এটা যদিও উইকেন্ড বা সারাদিন উইকেন্ডেও মানুষ একটু রেস্ট নেয়, কাজ থাকে, দাওয়াত থাকে, সবকিছু শেষ করে সন্ধ্যার দিকে শান্তিতে আরামসে বসবে 7টা থেকে 10টা। মাঝখানে আমরা মানে গ্যাপ দিব, ব্রেক দিব, এবং আমাদের যেহেতু ট্রেনিং, এখানে গেমস অ্যাক্টিভিটিস থাকবে, এঙ্গেজমেন্ট থাকবে, তো এই ধরনের ট্রেনিং হবে 14, 15, 16, এবং দেন আমরা একটা গ্যাপ দিয়ে 29 তারিখে আমাদের লাস্ট সেশনটা হবে, যেখানে আমরা 3জনই একসাথে উপস্থিত থাকবো, এবং এখানে কিছু অ্যাক্টিভিটি থাকবে, মাঝখানে কিছু প্রজেক্টস থাকবে। অর্থাৎ এটা জাস্ট 3 দিনের ট্রেনিং করে চলে আসলাম এমন না, আসলে এটা 3 দিনের ট্রেনিং, দেন 15 দিনের প্রজেক্ট, দেন লাস্ট দিনের একটা কনক্লুডিং ট্রেনিং হবে। তো টোটাল এখানে হচ্ছে আমাদের 12 ঘন্টা, এবং এখানে ব্রিফটা খুব ক্লিয়ারলি দেওয়া আছে যে আমাদের টপিকগুলো কি কি: মাইন্ডসেট, প্রিপারেশন, সেলফ ম্যানেজমেন্ট, ম্যানেজিং ইন্টারনাল and এক্সটার্নাল আদার্স, এবং নিউ স্কিল রিকোয়ারমেন্ট ফর দ্য নিউ প্যান্ডেমিক। এবং এখানে আমাদের রেজিস্ট্রেশন লিঙ্কটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটার ফি হচ্ছে টোটাল এই 12 ঘন্টার ট্রেনিং এর ফি হচ্ছে 5,000 টাকা। এটা ইন্ডিভিজুয়ালি যদি কেউ আসে, তবে আমরা টার্গেট করছি আমাদের কর্পোরেট ক্লায়েন্টস। সো 5 থেকে 10 জনের যদি পারচেজ হয়, তাহলে গিভিং এ 20% ডিসকাউন্ট ফর ইচ অফ দ্য টিকেটস। এটা 4,000 টাকা পড়বে। 30% ডিসকাউন্ট পাবে যদি 11 থেকে 50 জন, 10 জনের উপরে যদি হয়, আপ টু 50 পিপল, এখানে 30% ডিসকাউন্ট পাবে। এবং 40% ডিসকাউন্ট পাবে হচ্ছে 50 উপরে যারা, মানে 50 to 100 যদি হয় 40% পাবে। এবং কোনো অর্গানাইজেশন যদি 100 পিপল নেয়, ওরাও 40% পাবে, তবে একটা স্পন্সরশিপ অপরচুনিটি পাবে। অর্থাৎ এই কোর্সটা আমরা বলবো যে স্পন্সার্ড বাই দ্যাট পার্টিকুলার অর্গানাইজেশন, এবং তাদের লোগো আমরা প্লেস করব, তাদের প্রমোশন আমরা করব। সেই ধরনের আমরা একটা ইন্টারেস্টিং প্যাকেজ তৈরি করেছি, যে not only financial discount but also giving benefit to the organization in terms of visibility and other benefits. তো এটা আর কি, যারা এই ধরনের বড় মানে সাম অফ টিকেটস নিবে, তাদের সাথে আমরা one-to-one conversation করব যে what benefits, how we can add more value to your life, হ্যাঁ, can we give you something extra time, extra effort, whatever that is. তো এই this is what it is. আমি আবারও একটু বলে দিচ্ছি, প্রোগ্রামটা 4 দিনের, 14, 15, 16 এবং 29, টোটাল 3 ঘন্টা পার ডে, দ্যাট ইজ টোটাল সাম করছে এটা 12 ঘন্টা। আপনারা জানেন যে আমরা যখন ফুল ডে ট্রেনিং নিতাম, আমরা আসলে 12 ঘন্টা কভার করতাম 2 দিনে, লাঞ্চ ব্রেক এবং স্ন্যাক ব্রেক বাদ দিয়ে 2 দিনে 12 ঘন্টা কভার করতাম। সো দিস ইজ লাইক আ 2 ফুল ডে অফ ট্রেনিং, এবং দিস ইজ দ্য ফি। তবে 5,000 টাকা যে ফিটা, আজকে যারা আপনারা রেজিস্ট্রেশন করছেন এবং ঈদের আগে পেমেন্ট করলে, ইউ আর গেটিং 40% অফ। সো প্লিজ don't underestimate this. Take into account this opportunity and grow with us. So একটা জিনিস বলতে চাই যে এখানে নরমালি অনেক সময় অনেকগুলো সেশনের পরে আমাদের দেখা যায় আর পরবর্তীতে ফিরে আসা হয় না বা ফিডব্যাকটা নেওয়া হয় না, আমরা কানেকশনটাও পাই না। এখানে আমরা এনশিওর করতে চেয়েছি যে আমরা যা শিখবো ফার্স্ট 3 ডেজ এর মধ্যে আমরা কভারগুলি করে, এবং সেখানে একটা হয়তো প্রজেক্ট থাকবে, সেই প্রজেক্টগুলির মধ্যে দিয়ে উইল কাম ব্যাক এগেইন, এবং পার্টিসিপেন্ট যারা থাকবে তারা চলে আসবে, এবং সেটা আমরা রিভিউ করবো। কোরিডোরের 4th ডেটে একদম আমরা ওই ফিডব্যাকগুলি দিব। সো এটা একটা খুবই মানে রোবাস্ট ডিজাইন আমরা চেষ্টা করেছি। ওকে, আপাকে থ্যাংক ইউ। আপা, আপনি উইদিন, আমরা যেটা বললো ডন, যে আমরা একদম সারপ্রাইজে রেখেছিলাম যে দেখি আমাদের এখানে কে আসে, তাকে যেন হঠাৎ করে আমরা ইনভাইট করি, কারণ বলে সাজানো না। এবং আপনি আমি বেশি সারপ্রাইজ পাশাবে আমি আসলে সারপ্রাইজ, আই ওয়াজ জাস্ট আমি পাশা ভাইয়ের এটা দেখে আই ওয়াজ জাস্ট আমি একটু লগ ইন করেছিলাম, and then he knocked me like, can you come, and and I told him that anything for you Pasha bhai, so I just got so nice of you. And I'm actually seeing after. And thank you, Don, for for this great initiative, and I really follow your the way you are doing things. I really appreciate your hard work and your passion for this area. Thank you, Ezel bhai. আপনি তো legend, mashallah. আপনার সাথে তো অনেকবার interaction হয়েছে, so it's lucky to be here in the same forum. And if you ever need me for anything, please feel free to get in touch with me. Okay, all the best. Also, we have actually done this. Don যেমনটা বলছিল, finance aside, আমরা আসলেই এক্সাম্পলারি কিছু দেশের জন্য করতে চাই, বিকজ আমার কাছে মনে হচ্ছে the time that we are going through, collaboration is the key, right? যত বেশি নিজেরা নিজেদের সাপোর্ট করতে পারি, this is the thing that will help us. So আপনি কিছুক্ষণ আগে একটা খুব ভালো কথা বলেছেন, যে যত বড় বড় স্টার্টআপ বা এন্টারপ্রেনিউর বিজনেস হয়েছে,
ক্রাইসিস দিয়ে কিন্তু শুরু হয়েছে বা কোনো একটা নিড থেকে শুরু হয়েছে, রাইট? সো আই থিঙ্ক নাও দিস ইজ আ টাইম উই ক্যান অ্যাকচুয়ালি থিঙ্ক in a different way. এবং already মানুষজন করছে, you can see there are a lot of business coming out, especially the delivery business and অনলাইনে যে ধরনের বিজনেস এখন অনেকে শুরু করছে। সো এখান থেকে হয়তো কোনো একটা I am sure that অনেকগুলো বিজনেস কনসেপ্টই হয়তো আমরা মানে পেতে পারি। হ্যাঁ, তো মানুষজন কিন্তু এই ধরনের সিচুয়েশনে অনেক বেশি ইনোভেটিভ হয়ে যায়, and collaboration is must. Collaboration between organization with company or with government, small, large, medium. So I think this is a time when we can work together and do something great. So yeah. Good Okay. to have you. That was so nice of you that you joined. Thank you. আপা, আপনি চলে যাবার আগে আর কি আমি একটা প্রশ্ন করতে চাই আপা, কতজনকে পাঠাবেন? ইন্টারন্যাশনালের জন্য কয়টা সিট রাখবো আমি আর কি? 50 100? BRAC International is already okay, we can talk about it offline. Okay, we can talk about it offline, right? Absolutely joke. It's all about এবং অবশ্যই এটা আপনি আই ওয়াজ জাস্ট জোকিং, এবং আপা ডেফিনেটলি আপনি আমাদের সাথে জয়েন করলে এবং আমাদের এই সেশনগুলোর মধ্যে কোনো একটা পার্টেও যদি আপনি একটা ভ্যালু অ্যাড করেন, it would be wonderful experience for the audience as well. আমার মনে হয় ওই জায়গাটা, because the experience that you have is invaluable, কারণ আমরা কেউ টেলকোতে কাজ করিনি এবং আমরা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনেও কাজ করিনি। সো আপনার যে এক্সপিরিয়েন্স ওটা আর কি আমাদের কিন্তু নেই। তো সবকিছু মিলে আর কি দিস ক্যান বি সামথিং ভেরি ইন্টারেস্টিং। মেবি এই 12 ঘন্টার মধ্যে maybe you can also add value, be a guest. Anytime. আমি পাশা ভাই এবং এস ভাই এবং তোমাকে তো বললামই যে whenever you need me, please feel free. Okay, thank you so much. Thank you. Bye. Thank you. Take care. Assalamu alaikum. Bye. Thank you, Falcom. থ্যাংক ইউ অডিয়েন্স। রাত 11টা বেজে যাচ্ছে, তারপরও 135 জন এখন লাইভে দেখছে। আমি জাস্ট এখানে একজন একটা প্রশ্ন করেছে, সো উই উইল গেট 40% অফ ইফ ইউ রেজিস্টার টুডে এন্ড পে বিফোর ইট। এক্স্যাক্টলি, ইয়েস, exactly. And it's not just you, it's everyone, your friends and family. It's like a flash sales. Okay, আপনারা আজকে আমি বলবো, রিকোয়েস্ট করবো সবাইকে ভিডিওটা শেয়ার করুন। আমরা উপরে ডন সামদানি এবং মাইন্ড ম্যাপারের পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমরা লিংক দিয়ে দিয়েছি, দিস দ্য ইভেন্ট লিংক। ওকে, এই ইভেন্ট লিংকে জাস্ট ক্লিক অন ইট and you'll directly land into Mind Mapper or Don Samdani. ওখানে গেলে ইভেন্টসে দেখবেন আছে। আমি রেজিস্ট্রেশন লিংকটাও দিয়ে দিচ্ছি। Just click it, register it, share the link with your friends and family. If your HR is watching, you give it to your HR. You tell your HR যে আপনাদের কিন্তু নমিনেট যেন করা হয়, যেন পাঠানো হয় কোম্পানি থেকে, বিকজ বাল্ক ডিসকাউন্টস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং লার্জ সাম যদি আমরা পাই, লার্জ নাম্বার অফ পিপল যদি পাই ফ্রম অর্গানাইজেশনস, ওখানে যদি আরো স্পেশাল অ্যাটেনশন দিতে হয়, এই টাইমে বাইরেও যদি একটু টাইম দিতে হয়, হোয়াট এভার, আই মিন উই আর উইলিং টু গিভ দ্যাট কাইন্ড অফ সাপোর্ট ফর ইউ। ডন, এখানে মজার ব্যাপার, যেমন আমারই একটা নলেজ সার্কেল আছে, তো ওইখানে আমি শুনছিলাম ওখানে একজন দুজন ইন্টারেস্টেড, এবং তারা একটা হয়তো বুদ্ধি করছে যে ওরা ডিফারেন্ট অর্গানাইজেশনে ডিফারেন্ট এজের, কিন্তু ওরা হয়তো যেহেতু আমরা বাঞ্চ বলছি, ওরাও নিজেদের মধ্যে একটা কোলাবোরেশন অ্যাপ্রোচের যে কয়েকজন মিলে বাঞ্চ হচ্ছে, উইচ ইজ এগেইন মানে উইন উইন। ওকে, তারা একসাথে একটা গ্রুপ হলো, এটাও খুব ভালো উপায়। Right. এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি। এবং আমি ডিরেক্ট এই যে রেজিস্ট্রেশন লিঙ্কটা আমি স্ক্রিনে দিচ্ছি, এটা দেখতে খুব উদ্ভট লাগছে, বাট ক্লিক করলে আপনারা একটা নাইস গুগল লিঙ্কে ঢুকতে পারবেন। সো এই লিঙ্কটাও আমি দিয়ে দিয়েছি, সো ইউ ক্যান ক্লিক অন ইট from your laptop, PC or mobile, and you can get direct access. এজেল ভাই, বাসা ভাই, এখানে একটা জিনিস আপনারা নিজেরাও কমেন্টে দেখছেন যে খুবই ভালো লাগছে মানুষের রেসপন্স দেখে। যেমন সুলতান আসিফ বলছে অলরেডি রেজিস্টার্ড, wanted to learn from all of you over and over again. Thank you আশিফ ভাই। আমার মনে হয় জুবিনকে বলে নর্দার্ন তসরিফা থেকে অ্যাটলিস্ট 50 জনের একটা নমিনেশন চাই। জুবিন তো নর্দার্ন তসরিফা, আমি ট্রেনার, আই থিঙ্ক এজাজ ভাই মনে হয় নর্দার্ন তসরিফার ট্রেনিং করেছেন। সো জুবিন আবার আমার বন্ধু, সো মানে সো প্রবাবলি আমার একটা 50 জনের নমিনেশন লাগবে। হ্যাঁ সুলতান আসিফ ভাই, ইউ আর দ্য হেড অফ এইচআর, ইউ উইল ম্যানেজ ইট। আমি কিন্তু কিছু জানি না। হ্যাঁ, a lot of people কাজ করেছে এপিক রাইট। এবং একজন খুবই আমাদের মানে গার্মেন্টস আরএমজি নিয়ে যখন কথা হলো, আমার একজন খুবই ক্লোজ টু মাই হার্ট এবং খুবই প্রিয় একজন মানুষ আছে। মানুষটা হচ্ছে আমেনা আফরোজ অ্যানা। আপনারা জানেন যে অ্যানা ইজ মাই বিলাভেড, এবং একদম প্রথম দিকে শি ইজ লাইক এ রিয়েল বিগ সিস্টার। হ্যাঁ, প্রথম দিকে যখন নো ওয়ান বিলিভড ইন মি,
তখন উনি আমাকে আমার উপর বিশ্বাস করেন এবং H&M এর মতন ক্লায়েন্ট আমি পাই, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট MNCs। এবং H&M কিন্তু ওই 2014 থেকে এখন পর্যন্ত 2020 পর্যন্ত আমার ক্লায়েন্ট। তো আমেনা আপুর কন্ট্রিবিউশন আমার জীবনে এবং আমার গ্রোথের পিছনে অনেক। এবং ইন রিটার্ন শি নেভার আস্কড ফর এনিথিং, শি নেভার ওয়ান্টেড এনিথিং, শি ইজ লাইক আ লাভিং সিস্টার, দ্যাটস ইট। তো আমেনা আপু, আপনি অবশ্যই জয়েন করবেন এবং H&M এর থেকে বেশি না, জাস্ট 50 জন নিয়ে জয়েন করতে হবে। এখানে মানে যেটা বলছিলাম যে সবাই অনেক ভালো ভালো প্রশ্ন করছে। সো এখানে একটা প্রশ্ন আছে আমেনা আফরোজানা, এটা মনে হয় এজাজ ভাইয়ের পাশাপাশি আপনারা যদি উত্তর দেন। A new learning door is opening via online. However, many are saying that they are much busy than before and not being able to focus on self-development. What would be your suggestion? My question to three of you. বড় ভাই, আপনারা দুইজন যদি আনসার দেন। আজকে এটা অ্যানসার দিব না, এটা তো সেশনের টপিক আমাদের, ওখানে কিন্তু একটা ফোকাস একটা শব্দ আছে। ট্রেলার ভাই, হ্যাঁ ওকে এজাজ ভাই তাহলে। আমি লাস্ট উইকে মানে I was sharing my thoughts on a mental health and well-being session. It was run from US, NRB Connect নামে টিভির একটা ইয়ে থেকে করা হচ্ছিল from Washington DC. And there was the topic of that session was work-life integration and how to avoid the risk of burning out and all those stuff. So এটা খুবই ঠিক পাশা ভাই and Don and audience বা আমেনা আপু যে প্রশ্ন করেছেন, বাসায় কাজ করতে যে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠান স্ট্যাটিস্টিক্স বলছে ওভার 55% অর্গানাইজেশন বলছে পিপল হ্যাভ বিকাম মোর প্রোডাক্টিভ। While this is true, what has also become true is এটা একটা খুব বড় নেগেটিভ সাইডও তৈরি হয়েছে অনেক জায়গায়, that অনেক লং আওয়ার কাজ করতে হচ্ছে। And the type of challenges that people are facing সেটা হচ্ছে এই বন্ধ হওয়ার কারণে বাচ্চাদের স্কুল বন্ধ, ওয়াইফও বাসা থেকে কাজ করতেছে, রাইট? সো ঘরে থাকার কারণে ঘরে নর্মালি আগে যেটা ছিল একটা নির্দিষ্ট টাইমে আমি বাসায় ফিরতাম and my children would know when I will return, এবং ওই সময় they will be expecting that I'll give them time. এখন আমি ঘরে থাকছি সারাদিন বা দেখা যাচ্ছে আমি রাত পর্যন্ত কাজ করছি। So I'm neither at home nor I'm in the office, but I'm actually engaged for 12-14 hours. সেটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, সমস্ত স্বাস্থ্যবিধি বলছে যে this is not something that we should be following, this is not sustainable. আমি বাসায় থাকলেও বলা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে ল্যাপটপের সামনে বসতে, নির্দিষ্ট টাইম স্পেন্ড করে টাইম টু টাইম অফকোর্স স্বাস্থ্যগত কারণে চেয়ার থেকে উঠে দাঁড়াতে, হাঁটাহাঁটি করতে, অফিসে যেমন সুযোগটা হয়, বাট দেন এগেইন একটা নির্দিষ্ট টাইমে সুইচ অফ করতে। That's the best thing to do. So you must have, very defined working hours. It cannot be just because you're home. It cannot be any time during the day or any time during the night. কালকে রাতে আমি নাম বলছি না, one of the largest MNCs এর একজন সাপ্লাই চেইন ডিরেক্টর, আমাদের একটা কেস কম্পিটিশন হয়েছিল, রেজাল্ট ওনারা দেখছেন, জুরি, উনি আমাকে মেইল করলেন সকাল 3টায়। আমি সকালবেলা SMS দেখলাম এসে যে জাস্ট সেন্ট। So I was just thinking, and he was very busy, সেজন্য he asked for an extension, আমরা 2 দিন এক্সট্রা দিয়েছিলাম ওনাকে, and finally he could only send it at 3 o'clock in the morning last night, and it was Friday, right? So এই জিনিসটা অত্যন্ত খারাপ, and আমিন আপু যেটা বলছেন is absolutely true, that মানুষ বাসায় থেকে যেখানে ফায়দা হওয়ার কথা, বেনিফিট হওয়ার কথা, রিলেশনশিপ বিল্ড করার, নিজেকে নিয়ে ভাববার, উল্টা বরং অনেকের জন্য ফোকাস করতে অসুবিধা হচ্ছে, বিকজ আনফরচুনেটলি দ্য টাইপ অফ কন্ডিশন তার যে অফিসে আছে সে অফিস থেকে সেট করে দেওয়া হচ্ছে, দ্যাট ইজ নট ভেরি ফিজিবল কন্ডিশন। তার ব্যক্তিগত লাইফটাকে কনসিডার করা হচ্ছে না। সো আমরা ট্রেনিং আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, অ্যান্ড আপনারাই সেই মেসেজটা পরে আপনাদের রেসপন্সিবল ডিসিশন মেকারদের কাছে নিয়ে যাবেন যে আইডিয়ালি দিস ইজ হোয়াট শুড হ্যাপেন, বিকজ ইফ পিপল বার্ন আউট এবং একটা পর্যায়ে যদি ফ্যাটিগ এসে যায় তখন কিন্তু এটা রিভাইভ করা খুব কঠিন হবে। সো সেই জন্য উচিত হচ্ছে এখন থেকেই বেস্ট প্র্যাকটিস গুলোতে চলে যাওয়া। অ্যান্ড এজ আই ডন, থ্যাংকস ফর আস্কিং মি দিস, আমরা সবাই কিন্তু, আমি জানি যে পাশা ভাই নিজেও ওনার ক্লোজ HR সার্কেলে অনেকগুলো সেশন করাচ্ছেন। Don, you have brought so many star performers from the country, বিভিন্ন সেক্টরে, they all spoke about it. আমাদেরও সুযোগ হয়েছে অনেকগুলো ওয়েবিনারে কথা বলার, মেন্টাল হেলথ নিয়ে কথা বলার, ওয়েলবিং নিয়ে কথা বলার। সো দিস ইজ ওয়ান থিং দ্যাট ইজ এক্সট্রিমলি ক্রিটিক্যাল। আমি কিন্তু সবসময় বলি যে আমাদের আগে যে সময়টা ছিল প্যান্ডেমিকের আগে, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি অ্যাবনর্মাল। আমরা এখন যে সময়টা আছি, দিস ইজ নট অ্যাবনর্মাল, দিস ইজ দ্য নর্মাল।
কেন বলছি? Because we tortured the world so much, Mhm. right? We have broken rules so much. We have hated each other so much. We have not loved this world. সেজন্য ওই সময়টাই ছিল abnormal. এখন যেটাতে আছি, this is actually normal. So this training will also focus on the pandemic টাইমের সময় থেকে what are the great learnings we can carry with us to the new world, right? But because it's almost guaranteed, সবাই জানি, সবাই বলছে, and it's true that we are not going to face the same world as it was before. তাহলে যেহেতু ওয়ার্ল্ডটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনাকে আমাকে তৈরি হতে হবে ভিন্নভাবে। দ্যাটস ওয়্যার দিস ট্রেনিং কামস হ্যান্ডি। সো ফোকাসের কথা পাশা ভাই যেহেতু ওয়ার্নিং এ দিলেন শুরুতে, নাকি হ্যাঁ পাশা ভাই দিচ্ছিলেন যে আমরা ট্রেনিং এ যে সবকিছু বলবো, আই ক্যান অনলি টেল ইউ ডিয়ার অডিয়েন্স, যারা আমাকে পছন্দ করেন, যারা পাশা ভাইকে পছন্দ করেন, যারা ডনকে পছন্দ করেন বা ফলো করেন, উই আর কমিটেড দ্যাট উইল গিভ আওয়ার বেস্ট, বিকজ দিস ইজ নট এ মানি মেকিং অ্যাক্টিভিটি. This is a matter of creating awareness. This is a matter of creating an ecosystem. This is a matter of giving back to the community. আমি যদি অঙ্কে বলি, আমার ট্রেনিং যারা করেছেন, যে সুলতানুর আসিফ ভাইয়ের রেজিস্ট্রেশনের কথা বললেন একটু আগে, আপনি জানেন আমার পাবলিক ট্রেনিং এ আসলে একদিনে দিবেন হচ্ছে ৬,০০০ টাকা ফর এ ডে। নাও আপনি ৩ জন ট্রেনার ২ দিন পাচ্ছেন ফর 4 days, 4 different occasion, including a personal assignment. And the cost will be around 4,000 taka probably discount দিয়ে. So there's no question that you should be asking. I will বলবো যে আজকে রাতেই সবাই রেজিস্ট্রেশন করে ফেলেন যারা শুনছেন, so that কালকে সকালে you can close the book. Thank you. আচ্ছা, এজাজ ভাই এজাজ ভাই তো অনেকক্ষণ কথা বললেন। পাশা ভাই, আপনি তো HR professional, one of the leading HR professionals of the country, and are leading one of the largest financial organizations of the country, first generation financial organization of the country. তো আমাকে একটু পাশাপাশি বলেন যে আপনি যখন ইন্টারভিউ নিবেন, তো এই ধরনের কেউ যদি একটা সার্টিফিকেট দেখায় যে প্যান্ডেমিকে এরকম বাংলাদেশের হোয়াট এভার টপ ট্রেনারদের এরকম একটা কম্বাইন্ড ট্রেনিং করেছে, 12 ঘন্টা ইনভেস্ট করেছে, 5,000 টাকা পকেট থেকে দিয়েছে, would you value it really? Why would you value it if you do? আমি এখানে বলবো যে একটা তো হচ্ছে যে কাগজের সার্টিফিকেশন, তার আগে আরেকটুখানি যাবো, সেটা হচ্ছে যে এই জায়গাটায় এই সেশনটা যেটা করবে, মানে এই সেশনে অ্যাটেন্ড করাটা যেটা হবে, যে আমরা কিন্তু এই জন্য মাইন্ডসেট আমরা শুরুই করছি হচ্ছে উই আর স্টার্টিং উইথ মাইন্ডসেট। ওকে, সো আমাদের আসলে যে চেঞ্জটা করা দরকার, আমার কি করা দরকার, এবং মাইন্ডসেটে আমরা ফোকাস শব্দটা রেখেছি যে আমরা কোথায় যাব, কি করব, হোয়াট শুড বি মাই প্রায়োরিটি। এই জিনিসগুলো শেখার পরে একজন আসলে বুঝতে পারবে যে ওর আসলে কি করা উচিত। আমি রিসেন্টলি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম, সেটার জন্য সিভি পেলাম প্রায় মানে 1000-এর উপরে। মানে ভেরি সরি টু সে, তার মধ্যে মোর দেন 90% সিভি আসলে সিভি না, মানে রেজুমি না, রেজুমি গুলা মানে তারা জানে না হাউ টু রাইট ইট। ওকে, তো অ্যাপ্রোচ করে যাচ্ছে তারা, দে ডি নট রিড দ্য জেডি, তারা ম্যাচিংটাও দেখে নাই, মানে কিভাবে কি করতে হবে সেই জিনিস জানে না। তো ওইখান থেকে বাট দে আর এক্সপেক্টিং, তারা হয়তো বলছে ওকে ফাইন, আমার হয়তো আমাকে ডাকছে না, অ্যাপ্লাই করে যাচ্ছি, এই জন্য বলছে না, কেন আমরা রিজেক্ট করছি। এবং 1000 জনকে আসলে রিজেক্ট, সবাইকে তো রেসপন্স করাটা সম্ভব হয় না। এখানে ফার্স্ট লাভটা যেটা হবে সেটা হচ্ছে যে তাকে চেঞ্জ করবে। উই বিলিভ ইন চেঞ্জ। এখন যে এই যে ডিফারেন্ট সিচুয়েশনের মধ্যে সে চেঞ্জ হবে, এবং হি অর শি উইল টেক দ্য প্রপার প্রিপারেশন টু ফেস দ্য ইন্টারভিউ অর দ্য জব হোয়াট ইজ গুড ফর হিম, মানে ফিউচারের জন্য। দিস ইজ ওয়ান থিং। এই যে লাস্টে আমরা যেটা বলছি, লাস্টে যে আমাদের একটা বড় প্যানেল রেখেছি যে নিউ টেকনোলজি রিকোয়ারমেন্ট, নিউ স্কিল রিকোয়ারমেন্ট, টেকনোলজি এবং নিউ রেসপন্সিবিলিটি, যেটা এটা বোঝা দরকার, কারণ সিচুয়েশনটা হ্যাজ চেঞ্জ। এটা আমাদের পার্সপেক্টিভ থেকে আমরা বলবো। আর সেকেন্ড থিং হচ্ছে, যখন আমরা এই জিনিসগুলো একটা দেখি যে ওকে ফাইন, যে একটা সেশন করেছে বা এই জায়গাটা করেছে, তখন হয় এটা শো করে দ্য পারসন ইজ লার্নিং এনথুসিয়াস্ট। সো আমাদের কিন্তু সবকিছু শিখে আসবো না, আমরা যেটা মানে পড়ে আসি সেই জিনিসগুলো কাজে যাওয়ার পর অনেক চেঞ্জ হয়ে যায়। সো আমাদের কিন্তু যেটুকু আগে পারফরমেন্স, যেটা পারফরমেন্স হচ্ছে কি ডিপেন্ড করে, ডিনোট করে হচ্ছে কি পাস্ট কে, আর পোটেনশিয়ালিটি ডিনোট করে হচ্ছে ফিউচার কে। লার্নিং এনথুসিয়াজম যদি থাকে, তাহলে আমি বুঝতে পারবো যে ওর শেখার ইচ্ছা আছে, এবং সেই পোটেনশিয়ালিটি যদি থাকে, এইটা তাহলে হচ্ছে আমি তাকে দিয়ে অনেক কিছু করতে পারবো। কারণ আমরা কিন্তু একটা জায়গায় দেখেছি যে অনেকগুলো স্কিল, অনেকগুলো জব নেচার এগুলো থাকবে না, সামনে কি থাকবে সেটা আমরা জানি না, একটু আনসার্টেন হয়ে যাচ্ছে, নেচার আনসার্টেন হয়ে যাচ্ছে। বাট আমাদের দরকার হচ্ছে গিয়ে লার্নিং থার্সটা, যার লার্নিং অ্যাবিলিটি আছে, ইচ্ছা আছে, হ্যাঁ ওকে, এবং এই এনথুসিয়াজমটা আছে, এবং যার পোটেনশিয়ালিটি, এই দুটোকে আমরা দরকার। সো এটা যার ওই রেজুমিতে যখন আমরা এগুলো দেখি, ইট ইজ ভ্যালুয়েবল, পিপল ভ্যালু দ্যাট। আমাদের মতো এইচআর যারা আছে, আমরা ইয়েস উই ভ্যালু দিস। I can just add one line পাশা ভাই আপনার সাথে, যে লিঙ্কডইনের একটা ভেরি রিসেন্ট সার্ভে বলছে that this is the time যখন more than talking about your educational qualification and hard skills,
your soft skill will make the difference. CV te. Yeah. Exactly. So just go and Google, your audience will find it. LinkedIn survey করে কিন্তু বলছে soft skill is going to make a difference in the new normal. আপনি কতটুকু adaptable, কতটুকু agility আছে, how you can see opportunities in problems and all those stuff. So soft skill highlight করার সময় এখন. You might as well want to go back to your CV and redo your CV with your soft skill. Thank you, Pasha. That was awesome. আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু এটা খুবই মানে কম্প্যাক্ট, আমাদের তিনজনে আমরা কিন্তু অনেকবার কথাবার্তা বলে এটা কিন্তু হঠাৎ করে একটা কন্টেন্ট না। হ্যাঁ, শারমিন আপা বলে গেল যে ভেরি রোবাস্ট একটা কন্টেন্ট নিয়ে আমরা আগাচ্ছি। তো সেই জায়গাটায় খুব গোছানো কিন্তু, হ্যাঁ, মোটামুটি 360 ডিগ্রি সে তার প্রিপারেশন মাইন্ডসেট থেকে শুরু করে তারপরে সে নিজের যে প্রিপারেশনটা লাগবে, এটা মনে করেন অনেকে ছোট, কিন্তু না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো সেই প্রিপারেশন থেকে শুরু করে নিজের ম্যানেজমেন্ট এবং আদার্স, এবং সেই আদার্সের মধ্যে আমরা স্টেক হোল্ডার নিয়েও কথা বলবো। তো এইটা হলে এটা পুরোপুরি তাকে চেঞ্জ করে ফেলবে, তাকে অনেকখানি, যদি একজন কেউ আসলে রিয়েলি পার্টিসিপেট করে। এটা কোনো এগ্রি করি না আজকে, বাট ডন, ইফ ইউ অলসো ওয়ান্ট টু এগ্রি, জি আমাদের যে ইভেন্ট পেজ গুলো আছে, potential participants যারা রেজিস্ট্রেশন করছেন, they can also put their suggestions there, which we can also consider. আমাদের হাতে কিছু সময় আছে, বিশেষ করে উঠে আসবে। Yeah, so please get engaged, make suggestion. আপনাদের যদি মনে হয় যা কন্টেন্ট আছে তাতে আপনার এক্সপেকটেশন একটা বড় দিক নাই, let us know. We'll try and touch upon that. Yeah, absolutely. এখানে ডেফিনেটলি অডিয়েন্স, আপনারা যারা অলরেডি আমাদেরকে প্রশ্ন করছেন, আমাদের ইভেন্ট পেজে লিখছেন, আপনারা আমাদেরকে ইনবক্স করছেন, পার্সোনালি জানাচ্ছেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। উই বিলিভ ইন ফিডব্যাক, উই বিলিভ ফিডব্যাক ইজ আ গিফট। আপনারা আমাদেরকে যত ফিডব্যাক দিবেন, ডেফিনেটলি উই ক্যান মেক দ্য কোর্স ইভেন বেটার, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর ডুইং ইট। আমি স্বপ্ন দেখি যে এটা প্রতি বছর বা বছরে 2 বার করে হয়, এরকম একটা জিনিস, এবং আরো বড় আকার ধারণ করবে। সো উইথ ইউর সাপোর্ট ডেফিনেটলি ইট ক্যান হ্যাপেন। আমরা অলমোস্ট শেষের দিকে আমাদের লাইভ প্রোগ্রামে, তবে একটা প্রশ্ন এসেছে, শামিমা সুলতানা শান্তা, TSS নাকি? পিপল কল ইউ TSS, শামিমা সুলতানা শান্তা। উনি জানতে চেয়েছে, কোয়েশ্চেন টু মিস্টার এজাজ, ক্রিয়েটিং ব্রিজ বিটুইন দ্য টপ ম্যানেজমেন্ট and the bottom management, how the course will guide a certain company for its ultimate success. We have talked about maybe Pasha bhai, you can say, maybe Edas bhai. প্রশ্নটা তো দুইটা পার্ট আছে বোধহয়। বেসিক্যালি উনার আলটিমেট প্রশ্নটা হচ্ছে যে, মানে how will this course help certain companies grow আর কি। ওকে, আমি যদি ছোট করে আমারটা বলি, I'll encourage Pasha bhai to add on that সমস্ত উত্তরণ লাইফে শুরু হয় হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস দিয়ে। So when you know who you are, when you know what's the right kind of mindset for you to grow, and then you start going through all these other 4 phases that we have on the training, you prepare yourself. Yeah, you learn all the logistics, you learn all the tools and techniques that will help you to grow. Then you develop yourself, you learn how to interact with others, and also you focus on all the new skills that are critical, going forward. That will help you to better understand the work environment, যাদের সাথে কাজ করেন, be it your subordinate, be it your superior, help you to build better connection or better relationship with your superiors and your juniors, and influence দিয়েই যেহেতু আমরা উপরের দিকে উঠি লাইফে, you will be able to influence them better, because লিডারশিপের অনেকগুলো অ্যাসপেক্ট কিন্তু এখানে কভার করা হবে, যে how do you build rapport, how do you actually motivate people from the place where they are, not from the place where you are. So, and you will also know how to focus on the critical aspects of your life. কোন জিনিসগুলোতে ফোকাস দিবেন ডেইলি, কিভাবে প্রায়োরিটাইজ করবেন, কিভাবে রিলেশনশিপের কোন অ্যাঙ্গেলগুলোতে দেখবেন, কিভাবে অ্যাপ্রিশিয়েট করবেন দ্যাট এই ক্রাইসিসের কারণে সবাই বিভিন্ন ধরনের একটা চেঞ্জের ভিতর দিয়ে গেছে, এবং ট্রমার সায়েন্সটা হচ্ছে এরকম, বলা হয় একটা ট্রমা যদি কোনো এনভায়রনমেন্টে থাকে, sooner or later everyone gets affected with it. সেই বাস্তবতাগুলোকে মেনে নিয়ে, how do you engage yourself in the new environment? You are going to learn all these during this training, and as you go back after the training to your working place, surely you will become more acceptable to your superiors, more acceptable to your subordinates. You will have better understanding of the environment, you will grow empathy, and with all this you will actually become more connected to all the levels. Pasha bhai, if you want to add something on this.
হ্যাঁ, মোর প্রোডাক্টিভও হবে, মানে মোর এফিশিয়েন্ট হবে, মোর এক্সেলেন্স আমরা যেটা বলছি। একটা প্রত্যেকটা এমপ্লয়ি যদি এক্সেলেন্সের দিকে চলে যায়, তার প্রোডাক্টিভিটি যদি বেড়ে যায়, আমি যদি বলি একটা কোম্পানির 50 জন যদি অ্যাটেন্ড করে, সেই 50 জনের যদি চিন্তা ভাবনায় চেঞ্জ আসে, সেই 50 জনের That will মধ্যে be a যদি big thing. Yeah. পজিটিভিটি যদি ইম্প্যাক্টেড হয়ে যায়, সো টিম ওয়ার্ক যদি বেড়ে যায়, তো সেখানে অনেকগুলো জায়গায় অনেক টাইম সেভ হবে, সেটাতে অনেক দূরে এগিয়ে যাবে। দিস ইজ হাউ উই গ্রো, তাই না? একটা বলাই হয় যে কোম্পানিগুলোতে আমাদের কোলাবোরেশন ইজ রিকোয়ার্ড বিটুইন দ্য ডিপার্টমেন্টস, তাই না? জি। So, yeah. এখানে সাইদুর রহমান বলছে প্লিজ প্রোভাইড মি দ্য কন্টেন্ট, এবং আমার যে ওয়াচ পার্টি যেটা চলছে, ওয়াচ পার্টিতে মোস্তাক আহমেদ বলছে হোয়াট ইজ দ্য কন্টেন্ট। তো বেসিক্যালি আমরা কন্টেন্টটা অলরেডি শেয়ার করা আছে, এই যে কন্টেন্টটা খুব সুন্দরভাবে শেয়ার করা আছে ডন সামদানি এবং মাইন্ড ম্যাপার, এই দুইটা পেজে গেলেই আপনারা কন্টেন্টটা দেখতে পাবেন। এবং এই মুহূর্তে এজাজ ভাই এবং আমার এবং পাশা ভাই তিনজনেরই ফেসবুক প্রোফাইল এবং লিঙ্কডইন প্রোফাইলে এই কন্টেন্টটা আছে, Yeah. আপনারা এটা দেখতে পারবেন। এবং ইভেন্ট পেজে গেলে এটার ডিটেল ভার্সনটাও আপনারা, এই যে দিস ইজ দ্য ইভেন্ট পেজ, রাইট? ইভেন্ট পেজে গেলে আপনারা ডিটেল ভার্সন অফ এটা মাইন্ড ম্যাপার অথবা ডন সামদানি যে কোনো একটা পেজ থেকে আপনি ইভেন্ট পেজে যেতে পারেন, গেলে এই যে ডিটেল আছে, সব ডিটেল আছে। প্লাস একটু আগে তো এরাজ ভাই বললো যে আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে আপনারা আমাদের ইনবক্সে লিখেন, ইভেন্ট পেজে লিখেন। হ্যাঁ, যেমন এখানে একজন কমেন্ট দিয়েছে, ইন আওয়ার প্রফেশনাল লাইফ উই নিড দিস টুলস টু এফেক্টিভলি গ্রো আপ, নাইস কমেন্ট, আমরা রিপ্লাই দিয়েছি। তো এগুলো আপনারা পাবেন। এবং ডেফিনেটলি অনেকে প্রশ্ন করছে যে কোনো হ্যান্ড আউট পাবে নাকি। অবশ্যই একটা মানে এটা মানে মাইন্ড ম্যাপার, ডন সামদানি এবং আহমেদ পাশার স্ট্যান্ডার্ডের যে ট্রেনিং এ যা যা থাকার কথা, যে হ্যান্ড আউট, প্রিন্ট আউট, ফার্দার রিডিং ম্যাটেরিয়াল হতে পারে, হোয়াট এভার, এগুলা তো থাকবেই, মানে এটা তো ডেফিনেটলি থাকবে। এবং যেটা ভাইয়ারা বলছিল যে 3 দিন ট্রেনিং এর পর কিন্তু আমরা একটা প্রজেক্ট আপনাকে দেব। তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে আসলাম, ট্রেনিং করলাম, চলে গেলাম, আউটকাম কি বুঝলাম না, এটা কিন্তু এখানে হচ্ছে না। উই উইল হেল্প ইউ টু মেজার দ্য ROI yourself. আমার মনে হয় আমরা শেষের দিকে চলে এসেছি, তবে একটা দুটো প্রশ্ন কি আমরা নিতে পারি অডিয়েন্সের Yeah, প্রশ্ন? Sure. ওকে, তো মাহবুব আলম জানতে চাচ্ছে, এজাজ স্যার, would you please explain what is agility? Agile, let's be agile. ইন্টারেস্টিং। অ্যাজিলিটি হচ্ছে খুব সোজা করে যদি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে আপনার সক্ষমতা, রাইট, যে কোনো পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে পারা, দ্যাটস অ্যাজিলিটি। মনে করেন অনেক সময় যেটা হয়, যে জন্য এই প্যান্ডেমিকে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনগুলো সাফার করেছে, যাদের প্রচুর ডিপেন্ডেন্স ছিল অন চায়না, right? They have cut fat so much from the process, they became so lean যে চেঞ্জ গুলোকে তারা এফিশিয়েন্সি এত বেশি ফোকাস করেছে, কস্ট কমাতে কমাতে আজকে স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, প্রায় 37% লাস্ট ইয়ারের প্রবাবলি গ্লোবাল প্রোডাকশন গেছে একটা দেশ থেকে, দ্যাটস চায়না। দ্যাটস ম্যাসিভ, দ্যাটস হিউজ। সো সেই জন্য আপনি এফিশিয়েন্সি খুঁজতে খুঁজতে সব জায়গায় প্রসেস এত লিন করে ফেলেছেন, যখনই কোনো ডিসরাপশন আসে ইউ ক্যানট overcome from that, right? You cannot rebound, you cannot revive from there. So agility হচ্ছে সেই সক্ষমতা যাতে কোনো ডিসরাপশন আসলে সেটাকে অ্যাকোমোডেট করে আপনি আবার উঠে দাঁড়াতে পারেন, দ্যাটস অ্যাজিলিটি, রাইট? ইউ রিমেইন অ্যাজাইল, চেঞ্জ যা আসে তার সাথে নিজেকে পরিবর্তন করতে পারার যোগ্যতা। সংক্ষেপে আমি জানি না পাশা ভাই, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং। না, ইটস ওকে, পারফেক্টলি। চেঞ্জ কোপ আপ করাটা যত তাড়াতাড়ি করা যায়, মুভ কুইকলি, ওকে। সো পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে ফেলা। আমরা অনেকেই এটা বোধহয় ট্রেনিং এর অ্যাঙ্গেল থেকে যদি বলি, আমাদের অনেক সময় আমাদের পাস্ট নলেজ আমাদেরকে ধরে রাখে, রাইট? আমরা খুব বেশি স্টাক হয়ে যাই, আমি তো এটা অলরেডি জানি, 20 বছর ধরে এই কাজটা করি, কিন্তু 20 বছর ধরে যে পরিবেশে কাজ করে আসছেন, মনে করেন আপনি একজন ম্যানেজার, 20 ইয়ার্স যে স্টাইলে সাবঅর্ডিনেটদের ম্যানেজ করে আসছেন, আর এখন যেভাবে ম্যানেজ করবে, ইটস নট সেম। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, ইটস নট সেম। আপনি গত 5 মাস ধরে আপনার সাবঅর্ডিনেটকে মানে বডিলি দেখেন, তার বডি মুভমেন্ট, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন না, রিমোটলি তাকে ম্যানেজ করছেন। সো ইউ ক্যানট জাস্ট এক্সপেক্ট that you will be, because you are 20 years experience, you will still excel in your life. No way. You need to adapt to the new changes, you need to become agile. আজকে এই চেঞ্জটা আসছে এবং পুরো ওয়ার্ল্ড বলছে যে প্যান্ডেমিকের ডিসরাপশনটা আর প্যান্ডেমিকের যে চ্যালেঞ্জ আমরা এখন ফেস করছি, this is not going to be the single occasion. We have to go through similar occasion many times in our lives. Political disruption হবে, weather disruption হবে,
এই ধরনের ডিজিজ আসবে, এগুলো সবগুলো থেকে সার্ভাইভ করতে হবে। সো ইট ইজ বেটার দ্যাট উই প্রিপেয়ার ইমিডিয়েটলি, রাইট? উই বিকাম অ্যাজাইল, রাইট? We better learn how we need to quickly change or how we can quickly change. অ্যাবসলিউটলি, এটা খুব ইম্পর্টেন্ট যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, এটাকে মেনে নেওয়াটা এবং মানে এই এই জিনিসটা, এই বোঝাটা, এটা খুব ইম্পর্টেন্ট। যে আপনি যেটা বললেন যে আমি লাস্ট 20 বছর ধরে এভাবেই কাজ করে আসছি বলে এটাই হাদিস, হ্যাঁ, এটা কিন্তু আসলে ইটস নট ট্রু। যে টেকনোলজিক্যাল রেভলিউশনের কারণে এবং দেখা যাচ্ছে যে আগে 20 বছর আগে পিপল ম্যানেজমেন্ট যেরকম ছিল, নাও the new generation is a bit different. So people management style or leadership I can add an interesting example, Don. আমরা একটা কনসাল্টিং করছি একটা লার্জ গ্রুপে, and there are 3 consultants, আমরা 3টা সাইড থেকে, একজন সাপ্লাই চেইনের, একজন এইচআর এর, একজন হচ্ছে আইটি এন্ড ট্রান্সফরমেশন। আইটি ট্রান্সফরমেশনের যিনি, হি ইজ জয়েনিং ফ্রম ইউএস। So mainly transformation যেটা ওনার দিক থেকে, and he is somebody who has been running transformation for the last 20 years in many American and large organization. And very interestingly, আমরা ফার্স্ট ওয়েভটা ট্রান্সফরমেশন নিয়ে ছোট নামই দিয়েছি রেডিনেস ওয়েভ। সো হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি ডুইং এই রেডিনেস ওয়েভে, যেহেতু এই প্রতিষ্ঠানটা অনেক বড় হয়ে গেছে 10-15 বছরে, কিন্তু তাদের এই বেস্ট প্র্যাকটিস গুলো আসে নাই। সো হোয়াট উই আর ডুইং, আইটি থেকে, এইচআর থেকে, সাপ্লাই চেইন থেকে, উই আর অ্যাকচুয়ালি ডুইং লট অফ ট্রেনিং, এন্ড সবগুলো ট্রেনিং এর একটা ফোকাস হচ্ছে হাউ ক্যান ইউ বিকাম মোর প্রোডাক্টিভ। ওকে, মাইক্রোসফট প্ল্যানার কি করে ইউজ করবে, গুগল রুমে কিভাবে we can engage, or these things are being taught, because এগুলো তো মানুষের ছিলই না লাইফে। আর যে গ্রুপের কথা বলছি, এখানে মাইক্রোসফট টিম কেনা ছিল 1.5 বছর আগে, and only now they are using it, right? They never used it before, right? এরকম যেটা বলছিলেন, মানে ওই যে অনেকের তো এটা জাস্ট শুরু, যে ধরুন চেঞ্জ হচ্ছে বুঝে এরপরেও কিন্তু দিশারা, এটা স্টেপ 1, আমি বুঝলাম ওকে হতে হবে, এরপর কোন দিকে আমি দৌড়াবো, কোন দিকে যাব, সেই জায়গাটার জন্য কিন্তু এই জন্য কোচিং এন্ড মেন্টরিং ইজ রিকোয়ার্ড। এই জন্য ডিরেকশনটা ঠিক করার জন্য একটু বোঝা দরকার, হ্যাঁ, সেই জন্য এই সেশনগুলো ইজ মোর ইম্পর্টেন্ট। যে আচ্ছা ঠিক আছে, ফাইন, ওকে, আমি মানে, কারণ এটা তো হাজারটা টপিকস আছে, ওকে, মানে আমি কোন দিকে কি শিখবো, কিভাবে করব, কিভাবে যাব, তো সেটা খুব এটা দরকার। নাহলে আবার হয় কি, দিক শূন্য, মানে দিকভ্রান্ত হয়ে অনেক ঘোরাফেরা করে, ওটাকেও অর্গানাইজড করা দরকার। থ্যাংক ইউ সো মাচ। আই মিন কৃতজ্ঞতা জানাই আপনাদের দুজনকেই সময় বের করার জন্য, এবং শারমিন আপাও সারপ্রাইজ এন্ট্রি দিয়েছে। থ্যাংক ইউ টু শারমিন আপা। টু অল দ্য পিপল হু ওয়ার ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট। এবং অনেকেই আমার এখানে মেসেজ দিয়েছে যে রেজিস্ট্রেশন ডান, অনেকে ইন্টারেস্ট দেখিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি যেটা বলতে চাই যে আপনাদের মধ্যে যারা কর্পোরেট ওয়ার্ল্ড থেকে এসেছেন এবং যারা বাল্কে আসতে চান, যে আমি আমার কলিগদের নিয়ে 5 জন, 10 জন, 20 জন, 50 জন আসবো, ইভেন্টের ডিটেলগুলো ইমেলে চান, আমরা আমাদের সব ক্লায়েন্টদেরকে তো ইমেল করছি আগামীকাল থেকে। এটার সাথেও যদি আপনি আমাদেরকে ইনবক্সে আপনার ইন্টারেস্ট জানাতে চান, হতে পারে আপনি আমার ক্লায়েন্ট লিস্টের বাইরে, সো ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলে we will send you the details via your email as well. You can send it to your boss or to your HR, to whoever you want. ওটাও হতে পারে। গ্রুপে যারা আসতে চান, যে আমরা কর্পোরেটস না, বাট আমরা স্টুডেন্ট গ্রুপস, ফ্রেন্ড গ্রুপস, whatever groups you are, অ্যাসোসিয়েশন হতে পারে, যে আমরা এই অ্যাসোসিয়েশন মেম্বার, আমার এই রোটারি ক্লাবের মেম্বার, জেসিআই মেম্বার, হোয়াটএভার অ্যাসোসিয়েশনে আপনি আসতে চাইলে ইউ লেট আস নো, ডেফিনেটলি উই উইল অনার ইউ। এগেইন এজাজ ভাই যেটা বললো যে ডেফিনেটলি মানি ইজ ইম্পর্টেন্ট, বাট ইট ইজ দ্য ওয়ার্ক ফর আস দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, money is important, but it is the work for us which is most important. So inshallah we will support you in whatever way we can. এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অল অফ ইউ। চলে যাওয়ার আগে আমি যেহেতু দুইজনকে পাইছি, এই তো পাইছি, আমি একটু বলবো, পার্টিসিপেন্টদের সাথে সাথে আমিও কিন্তু ভেরি এক্সাইটেড, হ্যাঁ, মানে এটা কিন্তু আমি যে ডেলিভারিং তা না, আই এম লার্নিং, মানে একসাথে এই যে চিন্তা ভাবনা করা, রাত্রে কথা বলা, তারপর কন্টেন্ট নিয়ে কাজ করা, এবং ডিজাইনিং এর ক্ষেত্রে যে সবার মিলে একসাথে মাইন্ড সেটআপে, হ্যাঁ, ডনের কনসেপ্ট পাওয়া, এস ভাইয়ের কনসেপ্ট পাওয়া, সো দিস ইজ অলসো লার্নিং ফর মি। ওকে, অনেক মানে আমারও একটা লার্নিং জার্নি হচ্ছে। আই এম রিয়েলি এক্সাইটিং এবং এনজয়িং দিস। থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাওয়ার আগে আমি লাস্ট একটা প্রশ্ন করছি। জি। আমারই তো লাস্ট কথা হচ্ছে, ডন, ফর দ্য অডিয়েন্স যারা শুনছেন, আমরা আমাদের কাজটা করেছি এবং উই আর কমিটেড টু গিভ আওয়ার বেস্ট। আপনাদের দিক থেকে কোঅপারেশন যেটা চাই, সাপোর্ট যেটা চাই, সেটা হচ্ছে দেশটা আমাদের, আপনারা গ্রো করলে, আমরা গ্রো করলে এই দেশটারই লাভ।
আপনারা গ্রো করলে, আমরা গ্রো করলে আমাদের সোসাইটিটা গ্রো করবে, উইল হ্যাভ বেটার পিপল অ্যারাউন্ড আস। সো সবাই মিলে চলেন একটা হিস্ট্রি ক্রিয়েট করি, অ্যাজ ডন ওয়াজ মেনশনিং, মেবি উই ক্যান কনভার্ট ইট টু এ কোয়ার্টারলি ইভেন্ট, রাইট? হয়তো Why হাফ not? ইয়ারলি 1 বছর লাগবে না। এবং জাস্ট ইমাজিন, আমি জাস্ট চিন্তা করছিলাম ডন দ্য আদার ডে, যে জি 3,000 টাকায় যদি 100 জনকে পাঠায় একটা কর্পোরেট, ইটস অনলি 300,000 টাকা। এটা তো আমি 2টা দিন 2.5টা দিন ট্রেনিং করতে গেলে চলে আসে, তাই না? রাইট But for the company, it is so easy to get 100 people trained with 3 Right. best trainers in 3 most contemporary aspects, right? Absolutely, On few absolutely. areas. So এটা আমি বলবো যারা অডিয়েন্স শুনছেন, ডনও বলছেন, আমি আবার একটা এমফাসিস দিচ্ছি, যারা শুনছেন, take this message back to your office, take this message back to your circles, take this message back to your society or association and join in groups. আমরা যেন বলতে পারি যে আমাদের বাইরে না, আমাদের দেশে এত বড় প্রোগ্রাম হয় যেখানে 400-500 মানুষ জয়েন করে। Yeah, so over to you now. Thank you. No, thank you so much. আমি আসলে চলে যাবার আগে আমাদের এই প্রোগ্রাম না, আমি একটু অন্যরকম কিছু কথা বলতে চাই। এখনো এই মুহূর্তে 90 জন দেখছে। এই 90 জন যেহেতু ধৈর্য ধরে এত রাত পর্যন্ত দেখছে, তাদের জন্য এটা একটা স্পেশাল গিফট বা স্পেশাল অফার হতে পারে। এটা অফার না, মানে একটা স্পেশাল কন্টেন্ট হতে পারে। আমি আপনাদের দুজনের কাছে প্রশ্ন করতে চাই যে আপনার জীবনের অন্যতম বড় লার্নিংটা কি, এবং ওই লার্নিংটা কিভাবে আপনার জীবনে আপনাকে পজিটিভলি এফেক্ট করেছে, আপনার কাজে এসেছে। এই গল্পটা বা এই লার্নিংটা বা এই উদাহরণটা যদি আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করেন। এটার সাথে আমাদের প্রোগ্রামের কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট অডিয়েন্সের জন্য একটা বোনাসই, যেটা হয়তো আপনি ট্রেনিংয়েও বলেন না। এটা অত্যন্ত নিজস্ব একটা গল্প বা ঘটনা, যেটা আমি রিকোয়েস্ট করবো অডিয়েন্সের সাথে শেয়ার করতে। আমি আবারও প্রশ্নটা করি, হোয়াট মাইট বি দ্য মোস্ট সিগনিফিক্যান্ট, দ্য গ্রেটেস্ট লার্নিং ইন ইয়োর লাইফ, either professional or personal, and how did that learning, that incident, that whatever that happened, helped you become who you are today, helped you become a better man? এবং এই গল্পটা শুনে যেন আমাদেরও ইন্সপায়ার্ড হই, আমরাও যেন একটু বেটার ফিল করি। সো আমি শুরু করব, পাশাপাশি কি শুরু করবো, পাশাপাশি শুরু Right, yeah. এজাজ ভাই বলুক, আমি একটু টাইম বড় পাই। ম্যাচে শেষ করি। এটা ভাই বলতে বলতে আমরা চিন্তা করবো যে হ্যাঁ প্রশ্ন। আমরা ততক্ষণ চিন্তা করবো। Well, Don, যেটা একটু আগে বলছিলাম, probably I can take a cue from there and finish by saying, personally I'm sure পাশা ভাই আপনার জন্য, ডনের জন্য এবং সব ভালো ট্রেনারদের জন্য এটাই সত্যি, that we preach things that we personally believe. So আমার লাইফে যেটা কাজ করেছে, which I reflect on, পারলে প্রতিদিন রিফ্লেক্ট করি। আমার ওয়াইফ জানবেন, I'm sure she is watching from the other room. I have actually realized that নিজের লাইফে ভালোবাসা গ্রো করতে হলে নিজের প্রতি, the best opportunity হচ্ছে to continuously think how I can add value to others. So আমি খুব honestly বলছি, সম্পূর্ণ সততার সাথে বলছি, everyone who know me closely will understand this, what I really mean by saying this, that জীবনে যদি নিজেকে বেশি ভালোবাসতে হয় তাহলে অন্যকে উপকার করা শুরু করেন। And when you do that, you create such a great environment around you যে আপনার প্রতিদিন বাঁচতে ইচ্ছা করে, যে এবং বাঁচতে ইচ্ছা করে একটা কারণে, that how many more people can I help, how many more life can I impact with my life, with my works. Believe me, আমি এখন যখন দোয়া করি, এখন যখন নামাজ পড়ি, I became very in terms, not very, but in terms of praying 5 times a day, it became very regular for me during this pandemic. And alhamdulillah, I'm very grateful that I could embrace that. What I pray that আমাকে এত বড় করেন, এত সক্ষমতা দেন, যাতে অনেক মানুষের উপকার আমি করে যেতে পারি। And I don't just pray for me, I pray for my entire family, all family members, all country people and all human in the world. যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই ব্লেসিংটা দেন, আশীর্বাদটা দেন, সেই রহমতটা দেন, so that we all can grow in our thinking, grow in our works, and we can help each other better. So আপনাদের সবার কাছে এটাই মেসেজ থাকবে, this has worked in my life. আমি অনেক অল্প বয়সে 30-35 বছর বয়স হওয়ার আগে আমি 4টা এসইউভি চালিয়েছি in different roles, দেশে বাইরে। এখন আমি কার চালাই, বাট আমার অসুবিধা হয় না কোনো, because I have seen those and I realized that I should actually focus more on how I can liberate others, how I can help others to grow. So এটা আমি প্রমাণ পেয়েছি নিজের লাইফে,
when you think that way, that how can I solve others' problems? How can I bring out the best in somebody? How can I motivate someone to do something big? I think that's a fantastic focus for life. আপনারা সবাই যদি নিজের লাইফকে অনেক বেশি ভালোবাসতে চান, start focusing on how you can add value to others' life. So thank you very much, Don. It's a very emotional thing for me, but that's the truth. That motivates me from inside. Thank you. থ্যাংক ইউ সো মাচ। এবং পৃথিবীর যত বড় বড় এন্টারপ্রেনার্স আছে, যেমন এন্টারপ্রেনারশিপ এন্ড মানি মেকিং, এটা আমার একটা খুব ইন্টারেস্ট এরিয়া। তারা সবাই বলে দ্য অনলি ওয়ে টু বিকাম আ সাকসেসফুল এন্টারপ্রেনার ইজ বাই অ্যাডিং ভ্যালু টু দ্য লাইফস অফ আদার্স। অ্যাবসলিউটলি, এটা মানে একদম বলে। একসময় বিল গেটস বলেছে যে প্রত্যেকটা মানুষ আমার প্রোডাক্ট ইউজ করবে, তখন ওকে মানুষ পাগল বলছে, পাগল হাসছে ওকে নিয়ে। বাট বিল গেটস কিন্তু আমাদের সবার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট ফেলে, যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং উইন্ডোজের মতন একটা অসাধারণ বিউটিফুল অপারেটিং সিস্টেম আমরা সবাই ইউজ করেছি। এবং বিল গেটস কিন্তু পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানে আইটি জিনিয়াস এবং বড়লোক, মানে নাম্বার ওয়ান ফর দ্য হাইয়েস্ট পিরিয়ড অফ টাইম ছিল এবং এখনো আছে প্রবাবলি, রাইট? সো এটাই কিন্তু মানে ইটস নট জাস্ট মহৎ, বাট অলসো ইন টার্মস অফ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস উই মাস্ট অ্যাড ভ্যালু টু দ্য লাইফ অফ আদার্স। থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো ছিল। আশা ভাই, অফ টু ইউ। এজাজ ভাই কিন্তু এটাই করে আসলে। আমি বলতে চাই যে আমার এমনিতে ট্রেনার হওয়ার বা একটু বলার, নলেজ শেয়ার করার জন্য অনেক দিনের আগ্রহ ছিল। একে ওকে হয়তো একটু একটু শেয়ার করতাম বা করতাম না, কিন্তু এই জায়গাটা সবচেয়ে বড় পুশটা অথবা আমি যদি বলি উৎসাহটা পেয়েছি আমি এস ভাইয়ের কাছ থেকে। ইভেন আমার মনে আছে, আমি এখন আইবিএ তে রেগুলার ক্লাস করাই, কন্টিনিউয়াসলি এইচআর প্ল্যানিং পড়াচ্ছি। সো বাট একটা সময় আমাকে অনেকদিন আগে আমাকে একটা টিচার আমাকে ইনভাইট করেছিল যে পাশাপাশি কথা বলবেন নাকি। আমি আমি ভয়ে আমি বলেছিলাম না আমার মিটিং আছে, আমি আই ক্যানট গো, আই অ্যাভয়েডেড। ওকে, সো আই ওয়াজ, বাট বাই দ্যাট টাইম আই ওয়াজ ডিরেক্টর ইন এডিসন গ্রুপ, বাট ইভেন দেন আই অ্যাভয়েডেড। আমি ওইখানে মানুষ অনেকে যেতে চাই, আমি অ্যাভয়েড করেছি, না আমি আই ওয়াজ দ্যাট শাই। বাট এজাজ ভাই আমাকে বললো যে না ওয়াই নট, আপনি কেন। এবং তারপরে আমরা তো 2 বছর আগে একটা এইচআর লিডারশিপ নামে ওনার প্ল্যাটফর্মে, মাইন্ড ম্যাপারের প্ল্যাটফর্মে কিন্তু আমি ফার্স্ট হচ্ছে গিয়ে বাইরে পাবলিক ট্রেনিং এ যাই এবং কন্টিনিউয়াসলি আমাকে পুশ করেছে। সো দ্যাট হেল্প মি। আমি যদি বলি ওই পুশটা যদি না পেতাম, হ্যাঁ আমাকে ফেললোকে পানিতে তারপর সাঁতার কাটা, ওই টাইপের মতো। যে এরপরে কিন্তু আমার আগ্রহ ছিল এবং এজাজ ভাইয়ের ওই পুশের কারণে এবং আগ্রহের কারণে এবং সবসময় আমাকে খুব সুন্দরভাবে উনি আমাকে উৎসাহ দিয়ে গেছে। হ্যাঁ, একটা তো সেই জায়গাটা থেকে কিন্তু আজকে সাহস করে আই এম এক্সাইটেড এবং আমার ভালো লাগছে। আমি এজাজ ভাইয়ের সাথে একসাথে আরেকটা সেশনে আমি করছি এবং ওকে সবার জন্য চেষ্টা করছি যে কিছু দেওয়ার জন্য। সো দ্যাটস দ্য থিং। ডন যে কথাটা বলছিলেন, ইয়েস, আমি যে হোয়াট ইজ দ্য লার্নিং, আমি লার্নিং একটা জিনিস খালি বলবো না, আমি বলবো হচ্ছে রাদার আই এম লাকি এনাফ যে আই গট ভেরি গুড বসেস। ওকে, সো আমার লাইফে প্রথম থেকে আমি যে 3-4টা বস পেয়েছি, দে আর ওয়ান্ডারফুল বসেস। এবং আমি প্রত্যেকটা বসকে, প্রথম যে বসটা তার যে এমপ্যাথি, নলেজ শুধু না কিন্তু লিডার হিসেবে তার যে এমপ্যাথি, সেটা আমাকে অনেক এমপ্যাথেটিক করেছে। আই লার্ন ফ্রম দেম, মানে ফ্রম হার। আমার একটা মহিলা ছিলেন, তারপর আমার শাকিল ভাই ছিলেন বা নিয়েলসন ছিলেন সেখানে। সো আমার এই বসগুলো আমাকে প্রত্যেকটা সময় আমি দেখেছি তারা সবসময় আমাকে লার্নিং এর জন্য এবং আমার ডেভেলপমেন্ট জন্য, গ্রোথের পিছনে। অনেক সময় দেখেছি যে এই বসটা খুব খারাপ হয়, মানুষ তো বলে যে চাকরি ছাড়ে না, বসকেই ছাড়ে। তো এইখান থেকে যদি আমরা মানে হ্যাঁ অন্যদেরকে যদি বলে যে ইয়েস, এবং এরপরে আমার একটা সময় ফিল হলো যে মানে আই শুড বি দ্যাট কম্পিটেন্ট সো দ্যাট আই ক্যান চুজ মাই বস। ওকে, সো এইটা একটা অন্যদের জন্য আমি একটু বলতে চাই যে মানে বি দ্যাট কম্পিটেন্ট। অনেকেই বলে আমার বস আমার সাথে খারাপ ব্যবহার করে, কি করবো, চেঞ্জ করো, মানে বি দ্যাট কনফিডেন্ট এন্ড কম্পিটেন্ট। তুমি যদি কম্পিটেন্ট হও দেন ইউ ক্যান চুজ ইউর বস। আমি চুজ করবো আমার এমপ্লয়ার কে হবে, আমি চুজ করবো আমার বস কে হবে। ওকে, সো আমার বস, আমি ওখানে থেকে আমি হব না। সেই জায়গা থেকে আমি গট ভেরি গুড বসেস এবং সেখান থেকে বসগুলোর থেকে আজকের আমি যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে সেই বসগুলো থেকে আমার, ইভেন কারণ যে আমার রিসেন্ট বস ছিলেন আমিনুর রশিদ, এডিসন গ্রুপের চেয়ারম্যান, মানে ওনার কাছে ওনাকে কোনো কিছু নিয়ে গেলেই ওয়ে হি চ্যালেঞ্জড এবং কন্টিনিউয়াসলি আমাকে করতো, সেটার জন্য আমার অ্যানালিটিক্যাল পাওয়ার এন্ড পারফেকশন অনেক বেড়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, অন্যভাবে দেখা, why this and why not that। এক্স্যাক্টলি, ওনাকে সরাসরি একটা জিনিস একবারে পাস করানো মানে আনবিলিভেবল, অসম্ভব ব্যাপার। এখনো পারি না আমি, মানে এখনো পারি না, নিয়ে গেলেই অন্য পার্সপেক্টিভ নতুন জিনিস নিয়ে আসে। সো এটা থেকে আমরা অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আমি দেখেছি আমার কলিগদের মধ্যে অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, দূর এটা করা যাচ্ছে না, বা আবার দিবে, মনে হচ্ছে যেন উনি আসলে চাচ্ছে না। ব্যাপারটা তা না, ওই যে আরেকটা দিল, সেখান থেকে কিন্তু আমার আরেকটু ডেভেলপমেন্ট হলো, ব্যাপারটা আরেকটু পারফেক্ট হলো। সো দ্যাটস দ্য থিং, এখানে মানে একদম পুশ পারফেকশনের দিকে নিয়ে যায়।
সো দ্যাট হেল্প মি, আমি যদি বলি যে ইয়েস এখান থেকে, দ্যাটস দ্য থিং। থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে আমার। বি কম্পিটেন্ট and you can choose your path. And Thank what you is so your much. আমার ভাইয়া 2013 সালে যখন গুলি খেলাম, গুলি খাবার পর তারপর ফিলিপ মরিস ছাড়লাম, ডন সন্দানি শুরু করলাম, তখনই আমার টার্নিং পয়েন্ট হয়ে গেছে যে লিভিং ফর টুডে। হ্যাঁ, দ্যাট ইজ মাই বিগেস্ট লার্নিং। যে বিকজ আমরা অনেক সময় অনেক প্ল্যান করি, এটা করি সেটা করি, ওয়েট করি, ভাবি ফিউচারে হবে, প্রেজেন্ট মুহূর্তটা এনজয় করি না। এই যে প্রেজেন্ট, এখন আমি আপনাদের সাথে লাইভ করছি না, এটা কিন্তু আমার জন্য একটা বিশাল আনন্দ ঘন মুহূর্ত। হ্যাঁ, আমার বাচ্চাটা খুব ডিস্টার্ব করছিল, খালি বলে ভু পিপি, মানে কথা বলতে পারে না, তো বাইরে যাবে, তো ওকে নিয়ে গাড়ি করে একটু আগে জাস্ট ঘুরলাম, নামি নাই লিফট থেকে, গাড়ি থেকে গুলশানে 1-2 ঘুরে টুরে বাসায় আসছি। এবং এটা থেকে না এনজয় দ্যাট মোমেন্ট, আলহামদুলিল্লাহ আই হ্যাভ আ কার এন্ড আ ফ্যামিলি টু রোম অ্যারাউন্ড। সো প্রত্যেকটা মুহূর্তে আমি যদি বসে বসে কফি খাই বারান্দায়, ওই টাইমটা আই এনজয় দ্যাট কফি এন্ড আই জেনুইনলি মিন দিস। হ্যাঁ, আই এনজয় দ্যাট কফি, দ্যাটস দ্য বেস্ট কফি ইন দ্য ওয়ার্ল্ড। এবং বারান্দায় বসে আমি কফি খেতে পারতেছি, বাংলাদেশে 80% মানুষ এটা করতে পারে না। হ্যাঁ, মানে ওই কোয়ালিটির কফি এভাবে বসে পায়ের উপরে পা তুলে হাতে বই নিয়ে কফি খেলাম, বৃষ্টি দেখতে দেখতে, ইটস ইম্পসিবল, রাইট? সো ওইটাই। সো লিভিং ফর টুডে ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমার সারা জীবনের সঞ্চয় হারাতে আমার সময় লাগছিল 30 সেকেন্ডস। হ্যাঁ, এবং জীবনে মস্তানি গুন্ডামি করি না, আই ওয়াজ অলওয়েজ ভেরি গুড স্টুডেন্ট, বাট আমি গুলি খেলাম। আমি কেন গুলি খেলাম? আমি তো গুন্ডা মস্তান না, আমার তো গুলি খাওয়ার কথা না। And I went through surgery, হ্যাঁ, এত মোটা একটা সিরিঞ্জ ঢুকালো কোমরের দিয়ে অবশ্য, মানে প্যারালাইসিস করার জন্য, and then they removed the bullet. So I felt যে আসলে সবই তো ইউজলেস, মানে এভরিথিং ইন লাইফ ইজ ইউজলেস ইফ ইউ টেক ইট টু সিরিয়াসলি। সো এই কারণে মাঝে মাঝে হয়তো আমি হয়তো বয়স কম যখন আমি শুরু করি, ডন সন্দানে রেগে যেতাম, আপসেট হয়ে যেতাম। এখন আর কি আই এম এট দিস স্টেজ অফ মাই লাইফ, যে আমি অনেক, আপনি হয়তো এটা টের পাচ্ছেন ইজাজ ভাই, আমার চেঞ্জ গুলা লাস্ট 4-5 বছর আপনি দেখেছেন গ্রোথটা। এখন আমি আরো অনেক কাম ডাউন, চিল আউট, হাম্বল, আই টু নর্মাল। ঠিক আপনিও যেটা বললেন, আমিও এখন একটা নর্মাল গাড়ি চালাতে চাই। হ্যাঁ, আমি নর্মাল লাইফ লিড করতে চাই, বেশি শোষা না, এবং প্রত্যেকটা মুহূর্তে আজকের জন্য, এই মুহূর্তের জন্য বাঁচতে চাই। আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট to live for today, to live for the moment, to value your present, and not to look at the একটা ইংলিশে একটা ফ্রেজ আছে আমার প্রিয় ফ্রেজ, এটা বলে শেষ করছি, যে sometimes we are chasing the wrong rainbow. হ্যাঁ, মরিচিকার মতন, রেইনবোর মতো দৌড়ে আছি, বাট আসলে কিন্তু রেইনবোটা যতই দৌড়ান ইউ ক্যানট ক্যাচ ইট। হ্যাঁ, এই করতে করতে আপনি কবরে চলে যাবেন। সো এনজয় দ্য মোমেন্ট, এনজয় দ্য লাইফ, be thankful and grateful, have the attitude of gratitude, যেটা টনি রবিন্স বলে অলওয়েজ, you know, and live your life to the best possible way that you can. Thank you so much. Thank you. That's really Yeah. good. It's really All right, thank you. So আজকে সবাই একটু প্রিভিউ পেয়ে গেছে যে তিনজন মিলে ট্রেনিং হলে যে 3 ধরনের কথা হবে, 3টা পার্সপেক্টিভ হবে। হ্যাঁ, মানে একজন বস এবং অনেক একজন একটু ফিলোসফিক্যাল, আরেকজন একটু আই ডোন্ট নো ইমোশনাল, মানে 3জন মিলে যে এটাতে কি ঘটবে, আমি সবাইকে আহ্বান জানাবো, টেক দিস I think অ্যাডভান্টেজ। more than আমরা 3জন সবাই মিলে করবে, যারা জয়েন করবে তারা সহ। হ্যাঁ, ওটাই বলছি, সবাই রাইট। এখানে যারা জয়েন করবে ওরাও তো লার্নিং নিয়ে সিরিয়াস। আমি একটা কথা আপনাদের সবাইকে বলি, লিসেন, ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্থ। ওকে, ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্থ। তো এটাকে মাথায় রেখে এখানে যে 200, 300, 400, 500 যত লোক জয়েন করবে, আমরা আমাদের আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, আমাদের একটা কমিউনিটি আমরা তৈরি করবো। তো এটা কিন্তু বিরাট ব্যাপার, যে নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও এটা আপনার জীবনে প্রবাবলি খুবই কাজে লাগবে। চলে যাওয়ার আগে আবারও মনে করে দেই, রিবাউন্ড অ্যান্ড এক্সেল বাই এজাজ ভাই, বাই ডন and by Ahmed Pasha. 3 জনের ট্রেনিং নামছে অগাস্টে, মিড অফ অগাস্ট 14, 15, 16 and then 29th. টোটাল ট্রেনিং এর লেন্থ হচ্ছে 12 hours, মানে 3 hours each. It is exactly equivalent to 2 full days of learning. এবং এটার কস্ট হচ্ছে 5,000 টাকা। You don't have any venue, no food, any other charges. This is the cost. আজকে যারা রেজিস্ট্রেশন করছেন এবং এই ভিডিও আজকে রাতে এবং আগামীকাল দেখবেন, ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করে ঈদের আগে পেমেন্ট করলে ইউ আর গেটিং স্ট্রেট অ্যাওয়ে 40% অফ। উই অনলি কিপিং দ্য কস্ট অফ টেকনোলজি অ্যান্ড হ্যান্ডআউটস অ্যান্ড অল দ্যাট, ইউ আর গেটিং 40% অফ। সো টেক অ্যাডভান্টেজ অফ দিস। এছাড়াও যারা পরবর্তীতে পে করবেন, গ্রুপে আসতে চান, দেয়ার আর ডিফারেন্ট স্কিমস অ্যান্ড অফার্স। Go to the Mind Mapper and the Don Sandani page, look at the offer, look at the content, and definitely it will add value to your life and your career. Thank you so much আমাদের সাথে থাকার জন্য, এজাজ ভাই এবং পাশা ভাই। থ্যাংক ইউ, গুড নাইট অডিয়েন্স, সবাই গুড নাইট।
আসসালামু Good night. আলাইকুম। Assalamu alaikum. Everybody, আসসালামু আলাইকুম, Thank you. সবাই ভালো থাকবেন, গুড নাইট। Thank you, thank you, thank And you. see you at the event. Yes, see you at the event. See you at the event. Thank you so much. Thank you.